يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহাব্বত আর মায়া করিয়া পবিত্র এক গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ইনসান হিসাবে উপাধি দিছে। আমরার দাম, আমরার ইজ্জত, আমরার সম্মান দুনিয়ার 18,000 মখলুকাত থাকি বেশি। হুক সুবহানাল্লাহ। ফিসনের মানুষে এখনো লড়িছই না, জোরে হই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সম্মানের মালিক, সম্মান দেনেওয়ালার জাত আল্লাহ, আর বেইজ্জত করনেওয়ালার জাত খে ভাই আসতে হইলা খেনে আরো দূরে হয়। আমরা এখন আর ঘুমাইবার সময় নাই, আমরা এখন নিহব দিয়া থাকার সময় নাই। আমাদের প্রয়োজন ইমান জাগ্রত করিয়া আল্লাহর দিন রে আমরা মকসুদে মঞ্জুল পর্যন্ত পৌঁছাইতাম ইনশা আল্লাহ। এখনো হয় নাই, আরো দূরে হয় ইনশা আল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, প্রতিটা মানুষের দায়িত্ব আল্লাহর ইবাদত করা। প্রতিটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুহাব্বত, ভালোবাসা স্থাপন করা। দুনিয়ার মুহাব্বত বেকার, দুনিয়ার ভালোবাসা বেকার। এর লাগে আমরা মুহাব্বত কার লগে লাগাইতাম ভাই? এর লাগিয়া প্রতিজন মুসলমানের দায়িত্ব নবীর লগে রিলেশন লাগানি। রিলেশন বুঝেন তো আপনারা? যুবক ভাইয়েরা, রিলেশন বুঝেন? হ্যাঁ, গেদা গেদিয়ে যে রিলেশন সেইটা নয়, আল্লাহর সাথে যে রিলেশন সেটাই চাই আমরা ইনশাআল্লাহ। গেদা আর গেদুর লগে যদি রিলেশন হয় সেটা দুনিয়াতেও জাহান্নামী, আখেরাতেও বলেন জাহান্নাম। আমরা খানো যাইতাম জান্নাত না জাহান্নাম? খে খে জান্নাতও যাইতে আর তুলকুয়া সব যাইতাম তো ইনশাআল্লাহ। अल्लाह हमरा तौफीक देखवा दूरे खो आमीन। कौन कौन जहन्नम में जाना चाहिए हाथ उठाइए भाई। अब जाएगा जहन्नम में? जुशोवाद हुनले हईतो ना, हुशोवाद हुना लागबो इनशाआल्लाह। आमी जमीन नया कोनो दिन आइसी ना, ओबे आइसी बड़ा हाइलाकांदी हदिके आइसी केन तो बड़ा हाइलाकांदी 1 ना पार्ट 1 पार्ट 3 1 এদিকে পড়ছে। হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল জীবনের শেষ মাহফিল হইতে পারে আপনার আমার লাগিয়া আগামীকাল তারাবিহ নামাজ আমরা আল্লাহ তৌফিক দে ইনতে আদায় করতাম। হয়তো ইলা ইনো অনেক আছি খাফনোর কাপড় বাজার রেডি করি তো আগামী খাই বলা না নি ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ দুইটা রাস্তা জমিন দিয়া দিলাম, একটা হইয়া থাকলো জান্নাতের রাস্তা আর আরেকটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তা। রে মুমিন, যে মুসলমানে জমিন জান্নাতের রাস্তা চাইতে চাও, আমি আল্লাহ হইয়ার জমিন কষ্ট করো, জমিনের মধ্যে পেরেশানি করো, কষ্ট করো,
অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তে মানুষে কষ্ট করে রে ভাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মুমিনের কষ্ট হয়। বিশ্বনবী বলেন জান্নাত যাইতে হইলে কষ্টের অপেক্ষা করিয়া যে মুসলমানে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারব, আর ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যে মুসলমানে সিজদা দিতে পারব, আর আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালাইয়া দোয়া করতে পারব, আল্লাহ সারাটা দিন দেখি তোমার নাফরমানি করলাম, নিমক হারামি করলাম, সারাটা দিন দেখি তোমার অবাধ্য হইতে দিন দেখি খান্তা জমিনও খাটাইলাম, আইজ আল্লাহ আপনি আমার দয়ার মায়া করিয়া তাহাজ্জুদের সময় হজাক করিয়া তোমার কুদরতর কদম খানো আমার মাথাটা নত করার সুযোগ দিছরে দয়াল। আমি গুনাহগার গুলামে তোমার কাছে আমার জীবনের গুনাহ থাকি মাফ চাইয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি পাইলা। বিশ্ব নবী জমিনের জন্মগ্রহণ করা এতিমর হালত, জমিনের মধ্যে জন্মগ্রহণ করিয়া যখন বাবার মা ডাকা শুরু করল, রে ভাই মারে আঞ্জা করি দরিয়া ফরমাইন, মা আমার লগর ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু হইয়া মাঠের মধ্যে চিল্লায়, ওরার বাবা হলে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়, হাতের মধ্যে চুমা খায়, গালের মধ্যে চুমা খাইয়া বুকু দাঞ্জা করে ধরিয়া বাড়িত লইয়া আয়। আমি বাবা বাবা হইয়া গোটা মাঠের মধ্যে চিৎকার দিলাম, মগর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব দিলা না। সন্ধ্যা হয়ে গেল, আমার বাবা এখন পর্যন্ত আমারে নেওয়া থাইলা না। বিশ্বনবীজির মা হজরতে আমিনায় আঞ্জা করি ধরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়া ফরমাইন, দে যা তুমি তোমার বাবা তুমি জমিন আবার আগে তোমার বাবা জমিনও চলে গেছেন, তুমি নবী সারাটা জিন্দেগি যদি মার বাবা হইয়া ডাক দিলাও, আমি মায় তোমারে জমিনও যদিও জবাব দিলাই, মগর তোমার বাবায় তোমারে কোনো দিন জবাব দিতা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ও নবী সারাটা জিন্দেগি এতিমের মতো জিন্দেগি খাটাইলা রে ভাই। 17 বছরের জিন্দেগি নবীজিরে হিলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানুষে বানাইলা। সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে ফরমায়, এই দুনিয়ার জমিনও যদি আল্লাহ কোনো আমানতদার ইমানদার মানুষ জমিনও বানায়, এর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ বা মুহাম্মদ। জমিনও কোনো বিচার যদি তোমরা সমাধান করতে জমিনও চাও, জমিনও যদি কোনো নিরপেক্ষ বিচারে যদি তোমরা পাইতে চাও, আমরা সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে তোমরা রে হইয়ার আব্দুল্লাহ বা মুহাম্মদ রে ডাকিয়া আনো, ও আব্দুল্লাহ বা মুহাম্মদ ইনসাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজির বয়স মাত্র 17, দুনিয়ার মানুষে কত টেকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানায়া, দুনিয়ার মানুষের কোটি কোটি টাকা ডলারের মালিক তার খেতা না বানাইয়া রে ভাই, আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে নেতা বানায়া দুনিয়ার মানুষ এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেখলো রে ভাই, জমিন নবুয়তি পাওয়ার আগে মানুষে হিংসা সারি দিল, খাটাখাটি মারামারি সারি দিল, কারণ আব্দুল্লাহ বা মুহাম্মদ যে বিচারের মধ্যে গেছে গিয়া রে ভাই, এই বিচার থাকি মানুষে শান্তি না পাইয়াইছে না। সুবহানাল্লাহ। হে মাটি জুরুর যুব সমাজ বায়াই, বড় হাইলাকান্দি যুব সমাজ বায়ান, তোমাদের খেদমত আরজ করিয়ার হায়াত আল্লাহ জমিন লিমিটেড দিছে রে ভাই। কোনদিন আপনার মালাকুল মউতে জাফট মারব, আমি জাবির হুসাইনের খাফন হয়তো রেডি করিয়া তোমা হয়তো আগামীকাল ইন্না লিল্লাহ সরাই পড়তে পারে, কিন্তু জমিন থেকে যাইতে যদি নবীর আখলাক আর মহব্বত তোমার আমার মধ্যে পাওয়া না যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মূল্যায়ন নিয়ে তোমার দ্বারা যদি দোয়া করাও, শেখুল হাদিস সকল নিয়ে দোয়া করাও, মুফাসসিরিন মুহাদ্দিসিন সকল নিয়েও যদি দোয়া করাও, আল্লাহর কবরে তোমার লগে ইনসাফ করতো না। আলহামদুলিল্লাহ। 17 বছর থাকিয়া নবী দিয়ে 25 বছর বয়স নবী যে জমিনের মধ্যে বিবাহ করলা রে ভাই, এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী 2 বিবাহিতা নারী রে ভাই 40 উপরে বয়স হয়ে গেল, আর আমার নবীর বয়স সবে মাত্র জোয়ানকির বয়স 25 বছর। এর মধ্যেও নবী কোনো এতরাজ করলা না, ইখতিলাফ করলা না। নবী গিয়ে এতিম, নবী মাও নাই বাবাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নবীদের সারিয়া জমিন থেকে গেলা গিয়া নবীজির চাচা শুধুমাত্র আবু তালিব আসলা জমিন রওয়াই। কিতাবের মধ্যে লেখা যদি দুনিয়ার জমিন নবীজির মায়া করে রওয়াই, একমাত্র মায়া করনেওয়ালা আসলা আবু তালিব। সুবহানাল্লাহ।
দুনিয়ার বেঈমান হলরে নবী দিয়ে কোনো বার্তা না দিয়া দুই বিবাহিতা নারী 40 বছর বয়সের অধিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী খান্তা বানাইলা। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির সামনে আইয়া হযরতে খাদিজারে কইল, ও খাদিজা, মক্কাতুল মুকাররমার এত গরিব, যার খাইবার নাই, উড়িবার নাই, ফিন্দিবার নাই, যার বাবাও নাই, মাও নাই, তার এখনো তুমি স্বামী গ্রহণ করলায়। আল্লাহ তোমারে এত সম্পদের মালিক বানাইল, এত ধনের মালিক আল্লাহ তোমারে ধন্য বানাইল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাকে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদের মধ্যে যে চরিত্র পাইলাম, যে আখলাক পাইলাম, যে ব্যবহার পাইলাম, গোটা দুনিয়া গুলোই ব্যবহার আর পাইতাম নাই। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যবহার এত নরম আসলো রে ভাই। আমার নবী মানুষের ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা, চৌকর মধ্যে মিষ্টি থাকতো রে ভাই। নবীকে রাস্তা ভাই আটিয়া যাইতে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া হইতারে, দাদু তুমি টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না। ই জায়গার তাকে মানুষ আটিয়া যাইতেই হরু তার দাল লইতে বুঝতে পারতা এগুর মাথার দুনিয়ার অন্য খেওয়াত দিছে না, একমাত্র বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাইছেন। সুবহানাল্লাহ। এত মুআজিজার অধিকারী রে ভাই, এত পাওয়ারফুল এক নবী আল্লাহ আপনার আমারে জন্য দিলা, যে নবী যে সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাসিন্দা বানাইছ না রে দয়াল, আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর পানি ফালানি বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে বড় হাইলা খান্দির মুসলমান খানকুলিয়া শোনো, বিশ্ব নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, খাদিজাতুল কুবরারে মানুষে নেগলেক্ট করা শুরু করলা, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল দাওয়াত করলা, মাদান বেলা দাওয়াত দিয়া জিকার করা হইল, খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন? খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি দাওয়াত দিছি তোমাদের সামনে খান কথা আমি জিকার করবার লাগিয়া। হোসাইন ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার লাখান ধনী কোনো মানুষ আসেনি বলে না, আমার লাখান পয়সাওয়ালা কোনো মানুষ আছে কি না? সারা এক ভাইকে জবাব দিলে, আপনার মতো দুনিয়ার কেউ নাই। ও খাদিজাতুল কুবরা রে ভাই, সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে, আমার যত ধন আছে, যত দৌলত আছে, আমি খাদিজাতুল কুবরা আব্দুল্লাহর ফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হে মক্কার নেতা হল হোসাইন, ই মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে। সারা এক বাইককে কইলা, আপনার মতো ভিখারি আর গরিব তো দ্বিতীয় কেউ নাই, কারণ আপনি আব্দুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এন্ট্রি করিয়া দিছেন। ও খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা হলর টেকাওয়ালা হলর সামনে কইলা, ও মক্কাতুল মুকাররমা নেতা হল, আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়ার দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তিত্ব আচরণের অধিকারী, সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ মুহাম্মদ আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী 25 বছর থাকি লয়া 40 বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই, এন্টি পার্টি জমিনের মধ্যে নাই রেওয়ায়। সারা মানুষে ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো। 40 বছর যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ফারইত রওয়াই, আল্লাহ ডাক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন তুমি 40 বছর হয়ে গেছো, তোমার আমি দাওয়াত দিয়ার গার হেরার মধ্যে তুমি তো শিফানো, আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ, এটা দুনিয়ার অন্য কোনোরে আমি কোনো নবীরে দেয় নাই। দুনিয়ার অন্য নবী হলে সহিফা হল দিলাম, কিতাব হল জমিনও দিলাম, যেটা দুনিয়ার বেঈমান হলে জমিনের মধ্যে বদলি লাইছই, দুনিয়ার বেঈমান হলে বিকৃত করে লাইছই। আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ হাদিয়া দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমারে আমি তোহফা দিয়ে যাই। আর
কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যদি ফলো করিয়া চলিলায়, তোমার উম্মতে যদি ও কালামুল্লাহর মুআফিক জিন্দেগি খাটায়, আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানী বানাইমু, আর আখিরাতের ময়দান ইজ্জতি সম্মানী বানাইয়া তোমার লগে লগে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্বনবী চলে গেলেন গারে হেরা, দেখানো আগর জবানাত কোনো রাস্তা নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বেলেটের মতো দার ফাতরখলোর মধ্যে নবী দিয়ে খালি পায় আটি আটি রে ভাই পাহাড়ের চুল্লির মধ্যে উঠলা রে ভাই। যারা হুজ্জাজিনে কেরাম হল গেছ হইতে পারবা গারে হেরা কত উষারে ভাই। এখন তো সরকারের সিঁড়ি বানাইয়া দিছে, রাস্তা বানাইয়া দিছে, মগর বিশ্ব নবী যে জবানার মধ্যে গেলা রে ভাই, এই জবানাত কোনো রাস্তা নাই, কোদাল নাই। বেলেটের মতো দার ফাতর অপেক্ষা করিয়া নবী গারে হেরার মধ্যে আইলা। হযরতে জিবরাইল আমিন তাশরীফ আনিয়া ফরমাইনা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আমি আপনার সালাম দিয়ার। আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাইছেন, আর আমি জিবরাইল আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লইয়া আইলাম, ও বাক্য ইয়া থাকলো আপনি পড়েন ইকরা। আমার নবী বললেন লা তাকরা, আমি পড়া জানি না। 2 নম্বর বার নবী পড়েন ইকরা, আমি পড়া জানি না। 3 নম্বরে যখন ইকরা শব্দ হওয়ার আগে হযরতে জিবরাইল আমিন দে আল্লাহ অর্ডার দিলা, ও নবী, ও জিবরাইল আমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান তোমার সিনার লগে লাগাও, আর আস্তে করিয়া একটা চাপা তুমি মারো, যাতা তুমি মারো, এরপরে তুমিও আয়াত পুরা শুনাইও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের সিনা মুবারক আর টান সিনা মুবারক রে এখানো করিয়া রে ভাই সামান্য যেই মাত্র জমিনের মধ্যে চাপা মারলা, বিশ্বনবীর মাথা মুবারক থেকে গামতে গামতে গিয়া ফা মুবারক পর্যন্ত বিশ্বনবীর ঘেমে গেল রওয়াই। ও হযরতে জিবরাইল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন, ও রবের নামে পড়েন, ও স্রষ্টার নামে আপনি কুরআনুল কারীম আপনি তিলাওয়াত করেন, যে রবে আপনারে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলাকর ফার্স্ট আয়াতে কারিমা লইয়া বিশ্ব নবী গারে হেরাত তাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে 100 ডিগ্রি উপরে তাপ উঠিছে রে ভাই। শরীর খাল কামা কামা বাপ লইয়া রওনা দিলা। বাড়ির মধ্যে গিয়া দেখলা হযরতে খাদিজাতুল কুবরা ডাকিয়া কইলা, ও খাদিজাতুল কুবরা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটা কম্বল দাও। হযরতে খাদিজাতুল কুবরা চকুর পানি ফেলাইয়া রাওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইন আর আরজ হনিয়া রাসূলুল্লাহ। হুজরা মুবারক তাকে সুস্থ সবল অবস্থায় আপনি গারে হেরার মধ্যে রওনা দিলা। মগর আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায়, চেহারা মুবারকে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে নবী। আপনি আরাম করুক, আমি কম্বল দিয়ার। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী সাহিত্য হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া ডাকিয়া দিলা। আমরা জেলা তাপ উঠিলে মাথার মধ্যে তেনা বিজাইয়া দেয়, ওভাবে তেনা বুঝাইয়া দেন। আর হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করেন বিশ্ব নবীর দইটা চোখ মুবারকে দিয়া রাওয়াই জ্বর জড়াইয়া চকুর পানি পড়ে। হযরতে খাদিজা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানা শুনাও। আমি নবীজি, আমি খাদিজা আপনারে কইয়া দিই, আর যত সময় পর্যন্ত আমি খাদিজার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি জমিন লইছি না অত সময় পর্যন্ত আমি খালি খাইতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী, আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন করবা না। দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না করুক, নবী কোনো মানুষে যদি আপনার জমিন টুকি দিয়া থাকে আমি খাদিজাতুল কুবরা আমার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ।
আবার নবী ফরমান রে খাদিয়াতুল কুবরা, দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই, আমার শরীরের মধ্যে টাচ করে নাই। আল্লাহ আজকে আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা, আর তান এক কালামুল্লাহ আমার উপরে নাযিল করে না। আমি চিন্তা করি আর মানুষে আমার কথা মানবানি। হযরতে খাদিয়াতুল কুবরা নবীদের দস্তে নবুয়তর আট ওখান টান মারি দুনিয়া চুমা খাইয়া নবীদের দস্তে নবুয়তর আতর মধ্যে হাত রাখে ফরমান নবী, দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক, আমি আপনার উম্মাহাতুল মুমিনিন খোয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক, আপনারে কোনো মানুষে নবী স্বীকৃতি দেও কর না দেও, ওগর আমি আপনার উম্মাহাতুল মুমিনিন খোয়ার, আপনারে আমি নবী বলিয়া জমিন স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এর বাদে নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু, এরপরে নবীদের সবচাইতে মহব্বতর মায়ার মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়। এ যুবক ভাইয়েরা, জমিন খাল লাগি বন্ধুত্ব খরচ ভাই একটা বার চিন্তা করিস, যে বন্ধু তোরে ফজরের নামাজও ডাক দে না, ও মানুষের লোকে বন্ধুত্ব করিয়া তোর জীবন ওখান তুই নষ্ট করতে রেওয়াই। আরে ভাই খাল লোকে বন্ধুত্ব খরচ, যে বন্ধু তোরে চুরি শিকায়, ফ্রি ফায়ার গেম শিকায়, জমিন কত না ফরমানি তোরে শিকায় রেওয়াই। আল্লাহর কসম খাইয়া খয়ার ইতা বন্ধুত্বর লোকে বন্ধুত্ব করিস না, ইগো জাহান্নামও যাইব, তুইও জাহান্নামও যাইবে। বিশ্ব নবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলা রে ভাই, যার নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সারা নবী যে ফরমান আরহামু বি উম্মতি উম্মতি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। জমিন যদি কোনো রহম করনেওয়ালা আমার সাহাবীও হলতা হইন, জমিন যদি নরম দিলওয়ালা কোনো সাহাবীও হলতা হইন, জমিন যদি ব্যবহার নরমওয়ালা কোনো সাহাবিতা হইন, জমিন যদি দয়া মায়া করনেওয়ালা কোনো সাহাবিতা হইন, এর নাম আমার ভাই আবু বকর। সুবহানাল্লাহ। আরে ভাই তুই কার লগে বন্ধুত্ব করস, যে বন্ধুয়ে তোরে নাটকের মঞ্চ লইয়া যায়, যে বন্ধুয়ে তোরে ফিল্মের মঞ্চ লইয়া যায়, আল্লাহর কসম খাইয়া খুয়ার ও বড় হাইলাকান্দির যুবক হল, ইতার লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিস না রে ভাই। আমি জাবির হুসাইন কেন গোটা হাইলাকান্দির বাসা বাসা আলিম হল, যদি তোর কবরের দারণিয়া তুই দোয়া করার লাগে উতাই রাখস, দুনিয়ার কবরে তোরে ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সবচাইতে মায়ার মহব্বতর বন্ধু রবাই, সবচাইতে মহব্বতর বন্ধু হযরতে আবু বকরের সামনে আইলা। আবু বকর ডে ফরমাইন রে আবু বকর, আল্লাহ আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা। হযরতে আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইলেও আমি বিশ্বাস করবো, না কইলেও আমি আপনারে বিশ্বাস করবো, কারণ বাল্যকাল থাকি যার লগে আমার বন্ধুত্ব, বাল্যকাল থাকি যার লগে আমার মহব্বত আল্লাহ লাগাইয়া দিনা, এই আবু বকরে আপনার লাগি জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে, স্বর্ণাক করে দেওয়ায় দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী স্বীকার করেন, এর নাম নবীর জীবনের যৌবনকালের সবচাইতে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তোমার বন্ধুয়ে তোমার মসজিদ আনে না, তোমার বন্ধুয়ে তোমার বাজারে লইয়া আড্ডা শিখায়। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন জমিনের মধ্যে তুমি যারে ফলো করবাই রে ভাই, যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান তুমি জমিন রঙিন করবাই, এই নাফরমানটা যদি লুচ্চা হয়, বদমাশ হয়, এই নাফরমানটা যদি জমিনের সবচাইতে বড় সুর হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুয়ার ইগুর কারণে তুমিও জাহান্নামও যাইবাই। আলহামদুলিল্লাহ। আর যদি নবী বলেন জমিন কোনো আল্লাহওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, জমিন যদি কোনো আল্লাহওয়ালার লগে তোমার সম্পর্ক হয়ে যায়, হে বড় হাইলাকান্দির যুবক, আমার ভুল বুঝতে পারো, সেতে কোনো অসুবিধা নাই রে ভাই, ওগর তোর ফাও খানা গাইয়া ওখানো দিয়া যা, আমি জাবির হুসাইনের জুড়াতে তোর ফাও দরিয়া হইয়া যায়। আর আল্লাহ সংক্ষিপ্ত জিন্দগি দিছে রে ভাই, মারা যাওয়ার লগে লগে তোর খলিঞ্জের টুকরা বন্ধু খবর যাইত নাই। আমি জাবির হুসাইন লাখো মানুষের জমিনও ভালোবাসলেও আমি জাবির হুসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইত না।
তোর খবর কোনো মানুষ যাইতো না রে ভাই। আল্লাহকে ওয়াস্তে জমিন গুনাহ সার, আল্লাহকে ওয়াস্তে জমিন নাফরমানি সারি, আল্লাহ ওয়ালা বন্ধে ভাই জমিন আল্লাহ শান্তিময় জিন্দেগি দিব, আখিরাতের ময়দানে এখন জিন্দেগি দিব, যে জিন্দেগির কারণে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। ইলা কোনো মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই, যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস। ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিস না, যে বন্ধুয়ে তোরে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া রাখি নাই, বিষর বোতল তোরা তো তুলিয়া দিলাই। বিশ্বনবী বলেন ইতা মানুষের লগে যদি তুই বন্ধুত্ব করিয়া জমিন থাকি যাস, গোটা দুনিয়ার আলিম অকল কবর গিয়াও যদি তোর লাগি দোয়া করেন, গোটা দুনিয়ার মানুষেও যদি তোর লাগি মাগফিরাত কামনা করেন, এর বাদেও কোনো লাভ হইত নাই। নাউযুবিল্লাহ। প্রতিজন মুসলমানের দায়িত্ব, বিশ্বনবী বলেন আমি এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম, আবু বকর বলেন এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম, যে মানুষের লগে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমার জন্য তোর সার্টিফিকেট দুনিয়াত হুনাইয়া দিলাম। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভিতরে যাও, হোক কোনার থেকে আমরা দেখবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী সর্বপ্রথম উম্মাহাতুল মুমিনিন মুসলমান হইলা, বন্ধু আবু বকর মুসলমান হইলা। এর বাদে নবীজি আবু বকর হইলার বা আবু বকর যারা তোমারে মানে, যারা আমি মুহাম্মদ রে ইনসাফওয়ালা জমিন মানে, এটা মানুষের খলে খলে দিনের দাওয়াত দিও। এখনো মক্কাতুল মুকাররমার মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত খান তার জমিন দিও না, এটা বেঈমান হলে মানতা নাই। সুবহানাল্লাহ। এক এক করিয়া বিশ্ব নবীজি দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই। সংক্ষিপ্ত মানুষ সকল মুসলমান হইলা। 13 বছর দিন গিয়ে নবীজি এত কষ্ট করলা রে ভাই, একটা দিন পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে নাই। হে বড় হাইলাকান্দির যুবক, এখন পর্যন্ত দেখলাম না ঠান্ডার মৌসুমে ফজরের নামাজও তোমার আইতে, অথচ নবীজি সারাটা রাত ঠান্ডার মাঝে জন্য তুলব কি, সারাটা রাত মসজিদে নবীর মধ্যে মাথা নত করিয়া শুধু একটা দোয়া করতে, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আয় মেরে মৌলা, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ হইয়া দিছ না, আমি বিশ্ব নবী অত সময় খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে, স্মার্ট বানাইছে, পয়সাওয়ালা জমিন বানাইছে। পয়সাই গুণ যেন মনে হয় ন করিস না রে ভাই, যেন মনে হয় পয়সা গুণ অপদস্থ করিস না। আল্লাহ এতন মানুষের ছায়া ছায়া দিলে ওরা ভাই, মগর সম্মান আল্লাহ জমিনের মধ্যে সাফে দিয়া দিছে। তোমার মতো মানুষরে আল্লাহ নবী ইবনে আদম আল্লাহ নবী আদমের উম্মত বানায় নাই। তোমার মতো মানুষরে নবী ইব্রাহিমের উম্মত না বানায়া, তোমার মতো মানুষরে নবী ঈসার উম্মত আল্লাহ না বানায়া, তোমার মতো মানুষরে হযরত ইউসুফের মতো নবীর উম্মত তোমারে না বানায়া, আল্লাহ দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠত্ব নবীওয়ালা রে ভাই, সব চাইতে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আম্বিয়া ওগুলোর মাঝখান থাকিয়া দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল রে নবী রে ভাই। ও নবীর উম্মত আপনার আমারে বানাইছে। সুবহানাল্লাহ। এই উম্মত বানাই আল্লাহ শেষ করেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, আমার উম্মতে যখন আমারে ফলো করব, রিলেশন আমার লগে লাগাই দিব গিয়া, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান আমার উম্মত হইয়া আমি জান্নাত যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই বলি ইসরাইলের নবীর উম্মত হলে জমিন উপরে হাইলা হান্দি তাকে মাটি জুড়ি পর্যন্ত না যাই ফোনো মাতিয়ে যাইতে পারতো না, আরে জাতির লোকে মিলাওট করিয়া যাইতে পারতো না, জমিনে মাঝখানো ভাত দিয়া জমিন খানে আটকাই লইত রয়, কোনো মানুষের দুসাই করি দইস করি করিয়াও জান বাঁচিত না। আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত। আমার নবী যখন মেহরাজের রাত্রে মেহরাজের মধ্যে চলে গেলেন দেওয়াই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনির উদ্ধতার বৈঠক আল্লাহর আদালতের মধ্যে ওখানটা করে মেরে পরওয়ারদিগার বলে ইসরাইলের উম্মত হলে জমিনও কিচ্ছু করলে কপালও শিল মারতায়, বলে ইসরাইলের উম্মত হলে জমিনও কোনো নাজায়েজ গুনাহ করলে জমিন দিয়ে আটকাইয়া বেইজ্জত করতায়।
মগর আমার উম্মত হলে তো আমার সারাটা জিন্দেগি পাইতা নাই, আমার উম্মতে আমার জমিনও দেখতা না রে দয়াল। কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত হল জমিন হইবা। আমি নবী আপনার কাছে একটা কথা সওয়াল করিয়ার, আমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক, মগর জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। 13 বছর জিন্দেগি রে ভাই, 40 থেকে 53 বছরের ভিতরে নবী জঙ্গে উহুদের মধ্যে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিশ্বাসঘাতকতা করিয়া খালিদ ইবনে ওয়ালিদ এখন পর্যন্ত মুসলমান হন নাই। পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আসলো রে ভাই, ও দিক দিয়ে কাফিলা লইয়া আউরি হামলা করা শুরু করলা। বিশ্বনবীরে তলোয়ার দ্বারা আঘাত করিয়া, তীর দ্বারা আঘাত করিয়া মুখ মুবারক থাকি 2টা দান মুবারক শহীদ করলা। নবীদের মুখের বেদনার কারণে মুখ থাকি রক্ত প্রবাহিত হইতে হইতে রে ভাই নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হাতে লড়ে না, পাও মুবারকে লড়ে না, চোখ মুবারকে লড়ে না। একটা বেঈমানে আওয়াজ খান্তা জমিনে উড়াইয়া দিল, মক্কার মানুষ, হে নবী মুহাম্মদের উম্মত হল, তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা নবী জমিন হত্যা হইছেন, শহীদ হইছেন। আলহামদুলিল্লাহ। সারা সাহাবায়ে কেরামগুলোর কোমর ভেঙে গেল, আলীর মতো সাহাবীর শক্তি ভেঙে গেল রে ভাই। উমর ইবনুল খাত্তাবের তলোয়ার তুলিয়া গেল, নবীর উম্মত হল, যদি আল্লাহর দিনের লাগি জমিনের মধ্যে তোমরা জিহাদ করিয়া থাকো, আমি উমরে হইয়ার যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে আর দম আছে, অতক্ষণ বেঈমান করে ছাড় দিতাম নাই। সুবহানাল্লাহ। আর যদি আমি উমরে হইয়ার আর যদি নবীর মহব্বতর লাগি যদি জিহাদ হয়, তাহলে নবী শহীদ হয়ে গেছেন, জিহাদ বন্ধ করো। এর বাদে ওরা ভাই সাহাবায়ে কেরাম হলে মাথার কাপড়গুলা, কোমরের কাপড়গুলা মাথাত বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে বেঈমান হলোর বিরুদ্ধে রে ভাই লড়াই করা শুরু করলা। হযরতে আবু তালহা ছোট্ট মানুষ, মাত্র রে ভাই 18 বছরের বয়সের যুবক। আবু তালহার মতো সাধারণ যুবকই কেন নাই রে ভাই? 18 বছরের যুবকে বিশ্ব নবী মুবারকর সামনা দিয়া নিজের ওখান পিছনে ফিরাইয়া নিজের সামনা ওখান নবীর সামনে দিয়া নবীর আঞ্জা করিয়া ধরিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা যত সময় এই জমিনের মধ্যে জীবিত আছি, আপনার শরীরে একটা আঘাত লাগতে দিতাম নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা রে ভাই, সিরতে মুস্তাফার মধ্যে ইতিহাস বর্ণনা করতে লেখরা গিয়া হযরতে আবু তালহার যখন জনতার মাঠ লইয়া যাওয়া হইল, হযরতে আবু তালহার শরীরের মধ্যে একটা আঘাত নাই, 2টা আঘাত নাই, 10 আর 15টা আঘাত নাই রে ভাই, 70টা কি বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী দান মুবারক শহীদ করার বাদেও আল্লাহর আদালতের মধ্যে উম্মতর লাগি বদদুয়া দিলেন না। মক্কাতুল মুকাররমার বেঈমান হলে খরবিতা করলা, নবীদের যেন পাও করলা লামাও, যেন পাও নবীদের জমিন হত্যা কররে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে নসিহত করতে সময় বুঝলেন, আবু বকর, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আর মক্কাতুল মুকাররমাত দেখা যাইত না। আল্লাহ আমার অর্ডার দিছেন, আমি মক্কাতুল মুকাররমা খানতা সারিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে আমি রওনা দিতাম, যেখান নবী যাওয়ার আগে নাম আসলো ইয়াসরিব। নবীদের কদম মুবারক ফোড়ার কারণে রে ভাই আল্লাহ এমন শোনায় সুহাগা ধরাইয়া দিল, গোটা পৃথিবীর মুসলমান ইয়াসরিব হইলে চিনে না, মগর মদিনাতুল মুনাওয়ারা হইলে চিনে। ঠিক কিনা? বিশ্ব নবী রে ভাই গেলেন উহুদের ময়দান থেকে, কয়েকদিন পরে নবী চলে গেলেন জঙ্গে খন্দকের মধ্যে। জঙ্গে খন্দকের মধ্যে যখন যাওয়া হলো রে ভাই, সাহাবায়ে কেরাম হলের পেটের মধ্যে নাই ভাত, ফিটির মধ্যে নাই কাপড়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কুদিতে কুদিতে পেটের খিদা সহ্য করতে পারি আর না, পেটের মধ্যে তো জ্বালা যন্ত্রণা, ও নবী আমরা পেটের মধ্যে পাথর বান্ধিলাম। ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ ডাকাইয়া খান্দিতরা। আবার নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম হল, তোমরা পেটের খিদার জ্বালা সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে একটা পাথর বান্ধিছ, মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা দেখাই আর আজকে 7 দিন থেকে একটা দানা আমার মুখের মধ্যে যায় নাই। আমি নবী আমার পেট মুবারকের মধ্যে 2টা পাথর বান্ধিলাম। সুবহানাল্লাহ। এত কষ্ট করিয়া রে ভাই সাহাবায়ে কেরাম হলে খন্দক কুদইন, গাতা কুদইন আর তলোয়ার দিয়াছে নাই।
সাবল হল দিয়া সেদাইন দেওয়াই আর ও খন্দক কুদিতে সময় এত সুন্দর করে কবিতা গাইন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ও মেরে পরওয়ারদিগার আলম, আপনি আমরার ইমান নামক নিয়ামত দেওয়ার কারণে, আপনি আমরার জমিনের মধ্যে হেদায়ত দেওয়ার কারণে আল্লাহ তোমার রাস্তার মধ্যে সদকা করতাম ফারিয়ার, আর তোমার রাস্তার মধ্যে সজদা দিতাম ফারিয়ার। সুবহানাল্লাহ। এত মধুর সুরে রে ভাই, এক বাক্যে সাহাবায়ে কেরামকে লাইন ধরে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মৌলায়ে কারীম, ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জেহালতর যুগ দিয়া ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জমিনের মধ্যে হেদায়ত নামক ভান্ডার আমরা দেওয়ার কারণে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সজদা দিতে পারি আর আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকর মহব্বতর শুরু শুনিয়া বিশ্ব নবীদের জীবনে কোনোদিন নিজের জবান দিয়া কবিতা পর্যন্ত গান নাই। এই মাত্র সাহাবায়ে কেরামকর মহব্বতর গান গানটা শুনলারে ভাই, বিশ্ব নবী তান জবান মুবারক থেকে উচ্চারণ শুরু করলা আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। ও মেরে পরওয়ারদিগার আলম, আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার কোনো বিল্ডিং চাইতরা না, দুনিয়ার কোনো গাড়ি চাইতরা না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাইতরা না, এটা চাইতরা একমাত্র আর আখিরাতের ময়দান খানো শান্তিতে যেন জান্নাত যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতি গুনতে জমিনের কোনো আরাম আর চাইতরা না, এটা একমাত্র চাইতরা আখিরাতের ময়দানও যেন শান্তিতে থাকতে পারেন। আর আমি তোমার কাছে দোয়া করি আমার আনসার সাহাবী হল যারা এখানে আজ শরীক হইছেন আর মুহাজিরিন সাহাবায়ে কেরাম হল যারা শরীক হইছেন, আমি আপনার কাছে দোয়া করি আর এরার জীবনের গুনাহে আপনি মাফ ফরমাও। সুবহানাল্লাহ। জমকে তোয়াইফর মধ্যে নবী দাওয়াত লইয়া গেলেন ওয়াই, সাহাবায়ে কেরাম হলে না করার বাদেও নবী তোয়াইফর জমিনের মধ্যে চলে গেলেন। তোয়াইফর মাঠো যাওয়ার বাদে, আরে ভাই তোয়াইফর মাঠো যারা গেছে একবার তা খবর লইয়া দেখি এখনো তোয়াইফর পাহাড়ের পাথরগুলা বেলেটের মতো রে ভাই কাটাওয়ালা। ও পাথর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকের মধ্যে ইটানি শুরু করল রে ভাই। মাথা মুবারক ফাটিয়া, ফাগুড়ি ফাটিয়া, তকি ফাটিয়া যখন রক্ত মুবারক বাইতে বাইতে সারা দাড়ি ভিজিয়া, শরীর ভিজিয়া, ফা মুবারক গিয়া জুতার লগে সাটা লাগলো। আলহামদুলিল্লাহ। আমি তো আইফর মাঠের মধ্যে একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, তিনবার বেহুশ হইলা রে ভাই। নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে তো আইফর মানুষ, আমার নবী বড় এতিম, আমার নবীরে তোমরা আর জমিনের খানো অত্যাচার করিও না, তোমরা জমিনও খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব, তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব, দোয়াই করব। মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহর ফা মোহাম্মদ বড় এতিম, আমার নবীর বাবাও নাই, মাও নাই, আমার নবীর কোনো মানুষে হসপিটাল লইয়া যাইত নাই, আমার নবীর কোনো মানুষে মেডিকেল লইয়া যাইত নাই। আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না। আরে ভাই বেঈমানের বাচ্চাইতে সাহাবীর কথা খান্তার মধ্যে খান না লাগাইয়া যখন এটা নি শুরু করো না, নবীর শরীর মুবারক থাকি রক্ত গোল গলাইয়া বাইতে শুরু করলো রে ভাই। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। গাছর নিচর মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়লা, এই সাহাবী তান জুব্বা মুবারকটারে ফাটিয়া, জুব্বাও গুতারে ভাই চিল্লা চিল্লা করিয়া নবীর মাথা ওখানলা বান্ধিয়া দিনা, শরীর ওখান বান্ধিয়া দিলা রে ভাই। আল্লাহ আরশে আযীম তাকে সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়ে যাও, আমার নবীরে গিয়া কইও একটাবার যদি বদদুয়া দিলাই আমি তোয়াইফর বেঈমান হল হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর খেদমত হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, যদি আপনি অর্ডার দিন
যদি আপনি আমার ইজাজত খান্তা দিলাই তোয়াইফর পাহাড়ের মাঝখানো বেঈমান হল হারাইয়া সারা তোয়াইফর বেঈমান হল আমরা হত্যা করতাম। নাউযুবিল্লাহ। আরে ভাই যে নবী যে জবান মুবারক দিয়া কথা খোয়ার ক্ষমতা না, শরীর খান লড়াইতে পাত্র না রে ভাই। যেই মাত্র উম্মতর বদুয়ার কথা খান্তা খানো আইল, ফাল মারি উঠাই আমার নবী আট মুবারক খান আসমানের দিকে তাকায়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মৌলায়ে কারীম, আমার উম্মতে আমারে বুঝে নাই, আমারে চিনতে পারে নাই। আমার উম্মতে যদি আমারে বুঝতে পারতো, আমারে যদি জমিনের মধ্যে চিনতে পারতো, আমার উম্মতে আমার লোকে এমন আচরণ খান্তা করবো না। ওরে আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হে বড় হাইলাকান্দির মুসলমান, ভাবতে পারো জমিন তোমার দাদা মুসলমান, বাবা মুসলমান, তুমিও মুসলমান। একটা বার্তা ইসলামের ইতিহাস তা দেখিস রে ভাই, দুনিয়ার জমিনে এত সোজাসুজি ইসলাম ধর্ম বিজয়ী হয় নাই। এর লাগি নবীজির লগে সম্পর্ক লাগাও, আল্লাহর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাও। জমিনও কোনোদিন গুণা করা তোমার পক্ষে সম্ভব হইত নাই। যত মানুষের জমিনও গুণায় সহিরা খড্ডায়, যত মানুষের জমিনও গুণায় কবিরা খড্ডায়, ইয়াদ রাখিও রে ভাই। যত মানুষের বিরুদ্ধে সমালোচনার বিপদ গাড়ায়, সাহাবায়ে কেরাম অখলরে বিশ্ব নবী নসিহত করতে ফরমান লা তাহাসাদু। ও সাহাবায়ে কেরাম অখল, জমিনও কোনোদিন মানুষের লগে তোমরা হিংসা করিও না। হিংসায় মানুষের জমিনের মধ্যে পতন ঘটায়, হিংসায় মানুষের জমিনের মধ্যে ধ্বংস করে। যারা জমিনের মধ্যে আগুনের মধ্যে যেমন মানুষের লাকড়ি ঢুকায়, আগুনে যেমন লাকড়ি জ্বালাইলে জমিনের মধ্যে সালি বানাইলায়, আমি নবী হইয়ার যে মানুষের জমিন মানুষের হিংসা করব, মানুষের পালাইতে গিয়া সহ্য করতে পারতো না, মানুষের জমিন উন্নত হইতে মানুষে দেখতে পারতো না। এই মানুষ জমিনের মধ্যে তার যত নেকা আমল করব, যত কিচ্ছু করব, এগুলি হিংসা সারা জমিন বরবাদ করব। নাউযুবিল্লাহ। ওয়ালা তাবাগাদু। আর তোমরা খেওরের বিরুদ্ধে গীবত খান্তা জমিনও করিও না, খেওরের পিছনে তোমরা সমালোচনা করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কইয়ার, যত মানুষে 5 ওয়াক্তের নামাজ পড়বায়, যত মানুষের রোজা রাখবায়, যত মানুষের সাদাকা তখন জমিনে করবায়, এই মানুষে যদি একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা গাও, একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত গাইলাও, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন তোমার নেকি আর প্রতিকূল আদান প্রদান হইব। নাউযুবিল্লাহ। নবী যে ফরমায় কিয়ামতের ময়দানে অনেক নেককার মানুষ সকল জাহান্নামে যাইবা, আর অনেক সুদকুর মতকুর দিনাকুর গুনাহগার মানুষ জান্নাত যাইবা। সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেমনে মানুষ নেককার হইয়া জাহান্নামে যাইবা, গুনাহগার হইয়া জান্নাতের মধ্যে যাইবা গিয়া? বিশ্বনবী বলেন যত মুসলমানের জমিন খেওরের বিরুদ্ধে গীবত করবায়, বালা মানুষে যখন খারাপ মানুষের বিরুদ্ধে গীবত করবায়, তুমি পালা মানুষের সারা আমল খারাপ মানুষের দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিব। আর তুমি খারাপ মানুষের সারা গুনাহ হল বালা মানুষের খান্দ দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। অথচ নবীর জীবনে কোনো হিংসা নাই, নবীর জীবনে কোনো গীবত নাই, নবীর জীবনে খেওরের বিরুদ্ধে কোনোদিন সমালোচনা নাই। ও নবী আমরা পাইছি যে নবী দুনিয়ার সবচাইতে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছে বিশ্ব নবীর শানে। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। আযীম শব্দ ব্যবহার করছে। ও নবী, তোমার সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, তুচ্ছ কোনো চরিত্র অধিকারী বানাই নাই। আমি আল্লাহ তোমার গোটা উম্মতে মুহাম্মাদি নয়, সৃষ্টি জগতের মখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী বানাইছি। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। ওই চরিত্রবান নবীর উম্মত আমরা, কিন্তু আমার চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার কেমন? আজ মুসলমানের গরিবে দেখতে পারে না, মুসলমানের ঠেলাওয়ালার লোকে ব্যবহার জানে না, মুসলমানের রিক্সাওয়ালার লোকে ব্যবহার জানে না। একজন গ্র্যাজুয়েশন ফার্স্ট একজন মাস্টার হওয়ার বাদেও, বিএসসি স্যার হওয়ার বাদেও, প্রফেসর হওয়ার বাদেও রাস্তা বা এক টুকটুকিয়ালা ডাক দেখে এক টুকটুকিয়ালা ভাই আয়,
অথচ টুকটুকিওয়ালা যে জীবনে স্কুলের বারান্দার যায় নাই, টেরাওয়ালা জীবনে স্কুলের বারান্দার যায় নাই, সে আপনার একজন গ্র্যাজুয়েশন ডিগ্রিওয়ালা মানুষের জবাব দেন, রেসপন্সের জি স্যার বলেন কোথায় যাবেন, এরকম না? তাহলে বলেন ব্যবহারটা কার মাঝে পার্থক্য আছে ভাই? হ্যাঁ, তুমি শিক্ষিত হইতে পারো, মগর সামাজিকতা তুমি এখনো শিখো নাই, ভদ্রতা নামক বস্তু তুমি শিখতে পারো নাই, মানবতা নামক বস্তু তোমার ভিতরে আসতে পারে নাই, ঠিক কিনা ভাই? ঘুরে খাও, ঠিক কিনা? খালি শিক্ষিত হইলেও যে শিক্ষিত ভদ্র নাই। বিশ্ব নবী যে ছোট তাকি লইয়া বড় রেসপন্স দিতা, রেসপন্সিবিলিটি দিতা, রেসপেক্ট করতা। হও সুবহানাল্লাহ, ঘুরে খাও সুবহানাল্লাহ। আমি টেলা আলা ভাই লোক, এই তো ভাই আয়, তোমার বাড়ির গুলাম নি হেতে বলেন তো, তুমি যেমন মানুষ সে মানুষ, তার দুর্ভাগ্য আল্লাহ তার ঠেলা চালানি লোয়া, আর তোমার সৌভাগ্য আল্লাহ সিনেমা বোয়া, তাতে পার্থক্য কি? আল্লাহ যদি খাই তার জায়গা তোমারে খাড়া করে, আর হে যদি তোমারে ডাক দে ঠেলাওয়ালা দিকে, তোমার কেমন লাগবে ভাই বলেন? ব্যবহার শিখলাম না রে ভাই, সমাজ ধ্বংস হইয়া যায়। এখন পর্যন্ত আমরা ব্যবহার শিখতে পারি নাই। আবার মাথায় রাগ কতরা নি আপনারা? ব্যবহার শিখো। সমাজের একতা করতে হইলে, সমাজের জুড়িয়া রাখতে হইলে মহব্বত আর ব্যবহার দুই জিনিস শিখো, ইনশাআল্লাহ। কসম খুদার মসজিদের বারিন্দাত বইয়া হইয়া দিয়া সমাজ কোনোদিন ফাটিত না, সমাজ একত্রিত হইব। হও ইনশাআল্লাহ, ঘুরে হও ইনশাআল্লাহ। বেটির লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, ফুয়ার লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, মসজিদের ইমামের লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, মুরব্বীগণের সামনে ব্যবহার করো সুন্দর করিয়া। মারা যাওয়ার বাদে মানুষের কথা কইব, এই জমিন থেকে একটা ছেলে চলে গেল যেটা বড় ভদ্র আর নম্র। বিশ্ব নবী বলেন 10 জন মানুষে যদি এই কথাটা তোমার সামনে ব্যবহার করে, ছেলেটা বড় ভদ্র আর নম্র ছিল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 10 জন মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জান্নাত দিব। ঘুরে হও সুবহানাল্লাহ। আরে ভাই, জমিনে তুমি মারা যাওয়ার বাদে দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা মানুষে তোমার কবর খুদার যাইতো না রে ভাই। দুনিয়ার কোনো কোটিপতি মানুষ তোমার কবর খুদার যায় না। যদি বড় হাইলাকান্দির জমিনে কোনো কোটিপতি মানুষ মারা যায়, দেখবাই লগর যত বন্ধুরে শিবনির দাওয়াত আগে দিল, যত বন্ধু অকলরে হোস্টেল মিষ্টি খাওয়াইল, যত টেকাওয়ালা বন্ধু অকলরে বিয়ার দাওয়াত আগে দিল রে ভাই, ইতায় জনজাত পর্যন্ত অ্যাটেন্ড হইতে পারেন না। হৌরি কিনা? মগর সারা জীবন যে গরিবরে নেগলেক্ট করলাই, সারা জীবন যে গরিবরে জমিন ইগনোর করলাই, ও গরিবে তার বউরে গিয়া করো দুনিয়ার মানুষ, ও আমার স্ত্রী আমার হরুতা কুদা লোখান বার করিয়া দে, সাপো লোখান বার করিয়া দে, ও বাড়ির অমুক চাচা মারা গেছেন আমি কবর খুদার যাইতাম। হৌরি কিনা? তুমি মারা যাওয়ার বাদে ইন্ডাস্ট্রিওয়ালা কোনো মানুষ তোমার কবর যাইতো না রে ভাই। ও আজকের গফরিয়ার এক জনদার নমাজ আমি শরীক হইলাম, কত পয়সাওয়ালা মানুষ জনদার নমাজ পড়িয়া রাস্তার দ্বারা ওভাবে বসে থাকলো, একটা বার্তা হুকনা মাটি গুণ পর্যন্ত দেখলাম না রে ভাই। শুধু বিল বিল দেখাইয়া গল্প করে রে মুস্কি হাসিদের। কিন্তু যে গরিবরে জমিন ইগনোর করলায়, যে গরিবরে জমিন নেগলেক্ট করলায়, ও গরিবে তোমার যতক্ষণ পর্যন্ত কবর খুদিয়া সুন্দর করে হুতাইয়া রাখছে না রে ভাই, সুন্দর করে মাটি দিছে না, অত সময় গরিব বাড়ি যাইতো নাই। ঠিক কিনা? ব্যবহার হইতো না। ঠেলাওয়ালার কাছে ব্যবহার হিকো, জানে তুমি করে এই দিকে আয়, সে আপনার এখন স্যার জি বলেন আপনি কোথায় যাবেন? ও স্যার হুকুয়া খানো যাইতা। আপনি একজন শিক্ষিত নামক বন্ড হইলেও, শিক্ষিত নামক মুনাফিক হইলেও, এর ঠেলাওয়ালা গরিব হইলেও তার মাঝে ভদ্রতা আছে, তার মাঝে সামাজিকতা আছে, তার মাঝে মানবতা আছে। ঘুরে হোক, ঠিক কিনা ভাই? তাহলে আপনি ব্যবহার খানো হিকতা। খালি শিক্ষিত ডিগ্রিতে হইলেও, ডিগ্রিওয়ালা হইলেও তো আপনি সমাজসেবক নাই। বিশ্ব নবী রবীন্দ্র খেউরের তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছিল না, প্রতিটা মানুষের রেসপন্সিবিলিটি দিয়া গেছে। তো আপনারা দেই আপনার ভাই আপনার ব্যবহার থেকে কষ্ট হইয়া বাড়ির থেকে বারোই যায়, আপনার বাবার ব্যবহার থেকে ফুয়া বাড়ির থেকে বেঙ্গলুর যায়। আরে ভাই, ও সমাজ নানি আমরা যে সমাজও বাপে ফুয়ারে না করিল বিয়া দিত নাই, কিন্তু ফুয়ায় বাপর আড়ালে মার সিদ্ধান্তর বিরুদ্ধে, বাবার সিদ্ধান্তর বিরুদ্ধে অন্য বেহায়া লুচ্চা মার্কা ফুরি লইয়া হয় বেঙ্গলুর, আন্নায় হায়দ্রাবাদ, আন্নায় কেরালা, আন্নায় গুজরাট লইয়া দাঁড়ানি ভাই। আর 2 দিন বাদে যেমতে হেতিয়ে তারে আইক্কাওয়ালা বাস দিয়া যখন হালাইয়া যায়, হেতি সোশ্যাল মিডিয়ার খুব আঙ্গরে বেটি আঙ্গরে লাথি মারে হালাইয়া গেছে। হয় না? শরম লাগে না সোশ্যাল মিডিয়াতে এখান হইতে? হয় হেতি আঙ্গরে হালাইয়া গেছে, তো তোর কি সুমা দিত নি রে বেটা? হ্যাঁ,
তোরা তো লাত্তি মারি হালাইয়া যাইব, তুই তোর বাপর সিদ্ধান্তর বিরুদ্ধে, মার সিদ্ধান্তর বিরুদ্ধে বিয়া করছো, লাগে হেতিয়ে তোর আইক্কাওয়ালা বাস দিয়া তোরা হালাইয়া চইলা গেছে গা, আর তুই খালি আঙ্গের সারা টেকা পয়সা হালাইয়া চইলা গেছে গা। মানুষ তোমার বলে বালা খৈটা খৈটাই ঠুন্ডার করে ঠুন্ডা বড় বালা মানুষ। আর তুই না ও যুবক ভাই আয়, হ্যাঁ বাগাইয়া বিয়া করতে কি তোর হরু তারা সারাদিন দেখি মানুষের বাগড়া বাটি তোর ফুয়া হইবা না, বালা মানুষের ফুয়া হইবা মাথো না। আর দাওয়াত দিতে হয় না, বলে এইগুলি আর দাওয়াত দিও না, না শরমও লাগে না নি আমরা সোশ্যাল মিডিয়া থেকে খৈনা বেঠিরে দাঁড়াইয়া খইবা ঘুরে, আও দেখো আমার খৈনা বেঠি টুন্ডার গরর টুন্ডা, বিয়া করলে তুমি বেটি হাম করিলে দেখাস কেনে রে, মতলব খান নানি বলে আমি শোরুম খুলছি, শোরুমের নিউ গাড়ি হারাইছি, খেওরের পছন্দ হইলে রিজার্ভ নিতে পারবাই। বেটি ফেসবুকও পোস্ট করাম, বেটির ফটো ফেসবুকও পোস্ট করা মতলব ওঠা নানি ভাই, আপনারা গুছা করে লিসুননি। ও যুবক এক পাই উঠিয়া দাঁড় গিয়া ডরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়তের সর্বপ্রথম সিদ্ধান্ত হইল औलादे माँ बापर होता रेस्पॉन्स देवा। बात समझा या नहीं? पहला अपने माँ बाप रे रेस्पेक्ट करें, औलादर सिद्धांत अपने बाबा माना लागबो। शरीयत देखो আপনার ফুয়া যখন বালিক হয় আপনি বাবার দায়িত্ব হইল ডাক দিয়া নিয়া, আপনার ফুয়া যখন বড় শরীরালা হয়ে যাব গিয়া, বড় মুখালা হইব, বড় চৌকালা হয়ে যাব গিয়া, মাঝে মাঝে দামি গড়ি লাগায়, মাঝে মাঝে বড় আইফোন লইয়া ঘুরাফিরা করে। শরীয়তর মাসলা হইল ফুয়ারে ডাক দিয়া নিয়া ধিকার কররে, বাবা তোমারে কইয়ার তুমি এখন বড় হয়ে গেছো, বালিক হয়ে গেছো, বিয়ার সম্মতি দিতাম, তোমার লাগি একটা কইনা বেটি চাইছি, তুমি বিয়া করতাইনি। ও হেরে দিয়া যুবক বাইরে কইয়ার 18 হোক আর 20 বছর হোক, আর তলে দি খোল্লা দিয়া তুই হা জানাই, কারণ মনে করলে যত আগে তুমি বিয়া করবে তত আগে এই জমিন গুনার তাকি তোরে বাঁচাইতে পারবে। সুবহানাল্লাহ। শরীয়তর মাসলা বাপে ধিকার করো না। সৈয়দ মাহমুদ মদানী দামত বরকাতুহুল আলিয়া, उनार बाबा ने कहा बाबा मैं तो बड़ा हो गया, मैं निकाह करने का मन चाह रहा है, अगर आप इजाजत दीजिए तो मैं निकाह करूँगा इंशाअल्लाह। ফুয়াইয়া বাপরে হইছ আমরা খাই বাইরে চিন্তা করিস না, 2টা বছর অপেক্ষা কর, বেঙ্গলুরটাকে আইলে উত্তরে লইয়া যাইব গিয়া বলা না নি। আর বাদে সময় সোশ্যাল মিডিয়া খান্দ কানাডার মানুষে দেখিয়া হা হা রিয়েক্ট দেন, বাংলাদেশের মানুষে হা হা রিয়েক্ট দেন, আর তোমার লগর টুন্ডায় করতে ভাই তুমি দেলা বাস খাইছ, আমি ওলা বাংলাদেশও বইয়া বাস খাইছি বলা না নি। তো শরীয়ত দেখর বাফরে বাফে ফুয়ার আগে ডাক দেও। আমরা মুরব্বী হলে কতদিন ডাক দিসলাইনি, কিদারে যুবক ভাইয়া কতদিন দিকার করছিলানি তোমরা রে, আল্লাহ রে ভাই ডরাইয়া হইতরা নাই না। শরীয়তের মাসলা কারণ এক জিনিস ইয়াদ রাখবা, মুফাসসিরিনে কেরাম হলে কিতাব বলে তারা মা বাপে হরুতারে ফ্রি মাইন্ডে সময় দিতায়, মাঝে মাঝে হরুতার সিদ্ধান্ত হুনতা, তার মনের কথা ওখানে আপনার শেয়ার করার সুযোগ আপনি দিতা, তারে ফ্রি মাইন্ডে মাঝে মাঝে তার কথা মনের কথা ওখানে আপনার শেয়ার করো, নতুবাইকে আত্মহত্যা করবো, নতুবাইকে আউট অফ লাইন হইব। এলাকি আপনি মা বাবার দায়িত্ব নর্মালিটি ব্যবহার করুক মাঝে মাঝে, আর তার মনো কিতা আছে ওখানে উকারইন আপনি উকাইয়া আপনি এর লাগি মাঝে মাঝে আপনি তারা লিয়া সফর করুক কুয়া, আল্লাহর সৃষ্টি জগতর মখলুক তার দেখাও কুয়া, সৃষ্টি জগত ওখানে দেখাও কুয়া, মাঝে মাঝে ও আপনি গাড়ি রিজার্ভ করিয়া বারো কুয়া, পার্কও না গিয়া বিভিন্ন এলাকা ঘুরা কুয়া, তার লোকে মজার মজার মিষ্টি মিষ্টি ওলা কিছু শরীয়ত সম্মত গফর কুয়া, যাতে তার ভিতরে বমি করিয়া তোমারে হয়। এতে বুধবাই ভাই ক্যান্সার বেমারি না ডায়াবেটিস বেমারি না প্যারালাইসিসের বেমারি না টাইফয়েড রোগী শরীয়তে কর। এখন আপনার ভয় আপনার রেসপেক্ট করতো না, তো আপনার দোষ আছে। কারণ আমি যদি সময় লাগে এটা লম্বা সময় খাম, এটা এটা বিষয় দেবো ইসেও তো খান, এটা সারালিও দিব, এটা আস্তা রাইট করে খাম,
লাগে খালি সংক্ষেপ সংক্ষেপ মারিয়ে যাই আর লাগে মুরব্বী হলে ফয়লা সরু তারে কিছু সিদ্ধান্ত সময় ওখান দিও ফ্রি মাইন্ডে ইলা যদি হে কোনো টুন্ডিরে পছন্দ করি নাই টুন্ডি বুঝেন তো হেতি হেতি বুঝেন তো হ্যাঁ এরকম যদি আপনার ছেলে কোনো হেতিরে পছন্দ করে আপনি জাগাত যা কোয়া বিয়ার প্রস্তাব দিয়া তার মাল তারে সুন্দর কোয়া কইবা এখানে হুজুর ঐত্য না ফারিলিমু খাটিলিমু তো আপনি ফারিবা খাটিতে খাটিতে হে তো বেঙ্গল লইয়া দৌড় তুলি মাথলা নানি তো যখন হে বাগাইয়া লইয়া গেল সম্মানটা তার কমলো না আপনার কমছে মানে ধিকার করবা ও আব্দুল সত্তার ফুয়া কইন না ও আব্দুল সত্তার কইন ফয়লা আব্দুল সত্তার খান কইয়া বাদে ফুয়া কইন নানি ওরে খার ফুয়া লইয়া গেছে ওরে আব্দুল সত্তারের ফুয়ায় খার ফুরি বাগিয়া গেছে আব্দুর রহিমর ফুরি না কইছেন রহিমা খাতুন গেছে রহিমা খাতুন কইলি গা রহিমা খাতুন অভাব আছে আব্দুল সত্তার অভাব আছে বুঝবা যে শরীয়তে যেখান খান মানই আপনার ফুয়ারে ফুরিরে সময় দেয় ইনশাআল্লাহ ফ্যামিলির থেকে কোনোদিন ফাটল আইতো না। আজ আমরা বাই মিল নাই, আজ আমরা বাপে ফুয়া মিল নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জমিনের মধ্যে ঘোষণা দিয়া হইয়া গেলা কিয়ামতের আগে ওলা কিছু আলামত হল তোমরা জমিনও পাইবাই। ফুয়ায় বাপরে ফিটিব, ফুরিয়ে মারে জমিনের মধ্যে ফিটিব। বাপে ফুয়া মিল থাকতো না, মায় ফুরিয়ে মিল থাকতো না, স্বামী স্ত্রী মিল থাকতো না। আমি নবী হয়ে ইজাতর জিন্দেগি যখন তোমাদের সামনে আই দিব গিয়া, এতে মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই। আলহামদুলিল্লাহ আজ হাজার ফুয়াইতে মার শরীর হাত তুলন, হাজার ফুয়াইতে বাবার শরীর হাত তুলন দেওয়াই। ও বড় হাইলাখান্দির যুবক হল আল্লাহর কসম খাইয়া হইয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা, পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন খুঁজাও, 1 নম্বর পাইবা কলিজার টুকরা মা, আর 2 নম্বর পাইবা বাবা। এই দুইও মানুষের তোমার ছোট খাল থাকি বড় জমিনের মধ্যে খরচন দেওয়াই। জমিন কোনোদিন কোনো স্বার্থ চাইছই না, ঠিক কিনা? বিশ্বনবী বলেন কোন মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায়, বাবার শরীরের মধ্যে হাত তুলিলায়, এইগুলো জমিন বেইজ্জত হইব, গজব পরি আল্লাহ এগুলো ধ্বংস করবা। জমিন রিজেক আল্লাহ কমাইব, হায়াত আল্লাহ কমাইব, আর জমিনটা কি যখন যাইব বেইজ্জত হইয়া যাইব। আলহামদুলিল্লাহ ইলাজ করি কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইলাকান্দি টাউন যারায়, লালা বাজারও দাঁড়ায়, আলগাপুর বাজারও বাড়াঠির রায়। ও যুবক তোমারে আমি জাবির হুসাইনের জীবন থেকে হইয়ার, আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে জিকার করে একলা ইনকাম আমি করি, এর বাদেও আল্লাহ খেয়রের সামনে মাথা নত করায় নাই, আজ পর্যন্ত করছে না, কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচিমু আশা করি আর জীবনে করতো না। ও দুয়াখান্তা আল্লাহর আদালত করিও। মারে খাওয়াইলে কমে না, বাবারে খাওয়াইলে কমে না, বইনার বাগলিরে খাওয়াইলে কমে না। বায়ান যতদিন তোমার গরো খাইবা অতদিন আল্লাহর রহমত বেশ বেশ হইয়া তোমার বাড়ি থায়। মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দিয়া বড় ইন্দেওয়াই, অতদিন আল্লাহর রহমতর বান্ডার বরকতর বান্ডার তোমার গরো ঢুকে। আর যেদিন তোমার টুন্ডির কথা শুনিয়া তোমার বড় কথা শুনিয়া রেওয়াই, এদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তৈয়া হাইলাকান্দিত আলগা খারায়, বারাটিয়ার ওরায়, বাউটার মতো জিন্দেগি খাটারায়। মনে করিও তোমার হায়াত আল্লাহ মোহর মারি দিছে, তোমার রিজেক আল্লাহ মোহর মারছে। তোমার জিন্দেগির থাকি যখন তুমি যাইবাই বেইজ্জত হইয়া জমিন থাকি বিদায় নিবাই। আলহামদুলিল্লাহ আল্লাহ কি মা বাপর লগে ব্যবহার করতে বালা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর থেকে শিল মোহর মারা ফয়সালা হইল তোমার মার লগে বাবার লগে ওলা ব্যবহার তুমি জমিন কর, যে ব্যবহারে তোমার মা বাবা জমিন শান্তি পাইন। সুবহানাল্লাহ। আরে ভাই নবীজির জমিন মা ফাইলা না, নবীজির জমিনের মধ্যে বাবা জমিনের মধ্যে ফাইলা না। নবী দিয়ে তান দুধ মা হযরতে হালিমা তোয়াইফের মাঠটা গিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার লগে লগে নবী দিয়ে মিম্বর দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম হলোর সামনে নসিহত খতরা, শরীরের মধ্যে ফেস্তা কাপড় ময়লাওয়ালা কাপড়, একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেদমত গেলা, সাহাবায়ে কেরাম হলে নাক ডিফা দিয়া সাইট লাগি লাগি হরিয়া বইতরা নবীজি মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি সাদর মুবারক হান্তা বিছাইয়া রেওয়াই
মসজিদ নবীর সামনা খানো বিছাইয়া দিয়া কইলা মা আপনি বসেন। ছেলে আর মার মধ্যে কথাবার্তা হইল। বৃদ্ধ মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ, এই বেটিরে দেখি আমরা নাক টিপা দিয়ার, বেটি বড় গরিব লেতরা, মগর আপনি দেখলাম আপনার চাদর মুবারক কান্তা মসজিদে নববীর বিছাইয়া আপনি বইবার সুযোগ কান্তা দিলা, ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি? নবীজি ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম, আমি নবীজির জন্ম হওয়ার পরে আমার মা জননীর দুধ পান করার সুযোগ হয় নাই। ও যে বৃদ্ধ মহিলা মা তোমরা দেখরাই এন দুধ পান করি করি আমি জমিন বড় হইছি। সুবহানাল্লাহ। এই নিয়ে থাকলা আমার খলিজার টুকরা মা জননী হযরতে হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে করে আমি বড় হইলাম। আবার মারে আমি এই জন্য জমিন রেসপেক্ট করি আর শ্রদ্ধা করি। আর জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা যদি কোনো জাত থাকে, ও জাতর না হইয়া তখন মা। সুবহানাল্লাহ। আরে ভাই এখানেও তো অহংকার খরচ, কোন জায়গার মধ্যে এত বেটাগিরি পড়াই জমিনের মধ্যে খড়ে রে ভাই। বেঙ্গালুর থাকি চেন্নাই থাকি যখন বাড়িতে রওনা দেশ কল করিয়া যখন মারে কসমা আমি বাড়ির মধ্যে আয়ার রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায়, তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না, নেটওয়ার্ক চলে যায়, কর থাকি মায়ে বারবার গিয়া তোর ছোটো বাইরে এখন একবার কল করিয়া দেখ, বড় বাইরে এখন একবার তা কল করিয়া দেখ আমার জাদুমণিটা কোন জায়গার মধ্যে আইছে। যখন সারায় ফোন করিয়া দেখুন কলটা ঢুকে না, মায়ে পাগলের মতো একবার করো যায় আর একবার বারান্দা তাই, আর একবার করো যায় আর একবার উঠানো হয়, আর একবার উজু করিয়া মুসল্লার মধ্যে বইয়া শুকুর ফাটি ফেলাইয়াও কথা হন আল্লাহ। আমার জাদুমণি চেন্নাই তাকি রওনা দিছে, আমার জাদুমণিটা বেঙ্গালুর তাকি রওনা দিছে রে দয়াল। আমার জাদুমণি করে যত সময় পর্যন্ত আমার বুকুটা নিয়ে দিছ না, অত সময় আমি শান্তি হইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই আমার জীবনের কথা কইয়ার বাংলাদেশের জমিনে চলে গেলাম, আমার মোবাইলও নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই, ডাটা অন থাকতো প্রোগ্রামের কারণে মা পাগল হয়ে জিতা খান দিতা। ভিডিও কল যখন করলাম মা আও ডাকাই খান দিয়া কইন রে জাদুমণি তুমি যেখানো থাকো মোবাইলের ডাটা অন করিও, কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না। সুবহানাল্লাহ। ও মা রে ভাই তোর মা যেদিন তোর ঘর থাকি বারোয়া কবর দিন দেখি যাই গিয়া আর রুমের মধ্যে গিয়া দেখিস বিছানা লাগাই, যে বিছানাত গেলে ফানি লইয়া যাইতে মায়ে মাঝে মাঝে গলা কি দিতা ডাক দিতা রে ভাই। ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামক নিয়ামতটা দেখতে পাইতে যায়, সারাটা দিন দেখি তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস, ও মা আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই। ঠিক কিনা? আরে যুবক ভাইয়েরা, আল্লাহ শরীর খান্তা বড় বানাইয়া দিছে, তুমি টেনশন করিও না। মা বাপ বৃদ্ধ হইলে খাসির যন্ত্রণা বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে হাটর বেআরাম বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমে যায়। এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না, তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও। কারণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে চলে গেলেন। আল্লাহ দমক দিয়া হল নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটাগিরি আর তকব্বুরি আমার সামনা খানো তুমি করিও না, আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। নবী মুসা চকুর পানি ফেলাইয়া বলেন আল্লাহ এতদিন তোমার সামনা খানো আইলাম রে দয়াল, কত উল্টা পাল্টা করলাম, একটা দিন তুমি দমক দিলাই না, কুদাম দিলাই না, আজকে তোমার সামনা খানো আবার লগে লগে কেন কুদাম দেয়? আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মুসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থাকি বারোই আইতে তোমার বৃদ্ধ মা জননী জমিন জীবিত আসলা, তোমার মায় তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া, তোমার মায় আমার তলত দোয়া করিয়া কইতা আল্লাহ আমার মুসা গুতা বড় পাগল, আমার মুসা গুতা বড় গরমিকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সানোর মধ্যে করিলায়, আমি মায় তোমার কাছে মাফ চাইয়ার, আমার নবী মুসারে তুমি কষ্ট দিও না। ও নবী মুসা তোমার মায় তোমার লাগি দোয়া করতে আমি তোমার ভাই বেজার হইতাম না, আজ গোরটা কি বারোয়া তুমি রাস্তার মধ্যে রওনা দিছ, তোমার মা দোয়া করনেওয়ালা মা জননী নাই, মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই,
মায় বারবার দোয়া করিয়া তোমার বিপদ খাটাইতা। ও মা তুমি কবর তুই আইছো, এর লাগি আমি আল্লাহ তুমি নবী মুসারেও দমক দিয়ার আইস থাকি বেটা গিরিয়ার তো কবুরি করিও না, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই। এ বড় হাইলাকান্দির যুবক ভাই, একটা আবার মা থাকতে ঘরের মধ্যে আনা খাইয়া তুমি হুতিয়া দেখিও, মায় বারবার তোমার রুমের মধ্যে কিয়া হইবারে দাদু রাত্রিবেলা সামান্য খাইয়া ঘুমা, কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোনার মাংস জমিন থাকি কমি যায়। তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব, দুইবার কইব, তিনবার ঘুমাইব। তোর বাইয়ে বইনে একবার কইবা, দুইবার কইবা, 3 নম্বর বার ঘুমাই দিবারে ভাই। মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী একবার নিজের বিছনার মধ্যে আইবা, আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদুমণি আমি মায় যদি কোনো ভুল করিয়া থাকি মাফ চাইয়ার, এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা, কারণ রাত না খাইলে তোর শরীরের মাংস কমে যায়। আমি মায় তোমারে হইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও। ও মা নামক নিয়ামতটা যখন জমিন থাকি যাইব রে ভাই, এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো, ঠিক কিনা? আর বাবা নামক নিয়ামতের কথা কি বলবো রে ভাই, যে বাবা তোমার কারণে মিজোরাম গেলা, মেঘালয় গেলা, নাগাল্যান্ড গেলা, কলকাতা গেলা, যে বাবায় মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে, বেলচার বেডা তো লইলা তোমার কারণে। ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও ডাকাইয়া খান্দ, আমি আমার জাদুমণিরে কিচ্ছু দিতে পারি আর না। বৃদ্ধ মা জননীয়ে তোমার মায় তোমার বাবারে গেদিকার হো আমার স্বামী যান খেন খান্দ, তোমার বাবায় জবাব দেয় আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর কাপড় দিতে পারি নাই, টেকা খরচ করিয়া নিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা পিন্তাইয়া দিলারে ভাই, তোমার বাবায় সিরা লঙ্গি লাগাইয়া সিরা শার্ট গুতা লাগাইয়া ঈদর নমাজ দায়। তোমার মা যে এখন স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদর নামাজ খানো তুমি যাইতায়, তোমার কত সুন্দর লাগলো না, আমার দেওয়ার দরকার কেন ছিল? আমার বাবা এত সুন্দর করে জবাব দিতা, ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি, না লাগাইলেও খুশি। ওপর আমার ফুয়ার ফুড়ির শরীরে যখন কাপড়টা লাগাইয়া দিলাম, আমার ফুয়া যখন মুসকি আসি দিয়ে আমার লগে ঈদর নামাজ যাইব, আমি বাবা আমার দিল কোনো দুঃখ থাকতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা নামক নিয়ামত রে কষ্ট দিস না রে ভাই, বাবা নামক নিয়ামত রে কোনোদিন জমিনও কষ্ট দিস না। মার বাবা যখন মাথার তাকি চলে যায়, বুঝা যায় আল্লাহ বট গাছ মাথার তাকি হরাই দিছে রয়। দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও দমক দেরা নাই, দুনিয়ার মানুষের তোরে হাইলাকান্দি টাউনও ফিটাফিটি করে, গোর তাকি বারোয়া জানেওয়ালা নাই। কিন্তু মা জননী যদি বৃদ্ধ লাঠি গুতাও যদি হাত হয়, এর বাদেও চিল্লাই চিল্লাইয়া হাইলাকান্দি টাউন পর্যন্ত যায়। আমার জাতু মনিটারে খেয়ে মারলো, আমার জাতু মনিটারে খেয়ে জমিনের মধ্যে খুদাম দিল। এই যত নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা রে ভাই, জমিনও যদি খেয়েও থাকে একমাত্র তোমার মা। সুবহানাল্লাহ। একমাত্র কলিঞ্জার টুকরা মা রে ভাই, বেটির কারণে মারে কষ্ট দিও না, হরির কারণে মারে কষ্ট দিও না, হৌরর কারণে জমিনও মারে কষ্ট দিও না। হরির লোকে বেড়া লাগলে তোমারে জেল খাটায়, আর মার লোকে বেড়া লাগলে ঘর থাকি পর্যন্ত বার করিয়া দেন না। হৌরি কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার যুবক ভাইয়েরা, তোমাদের খেদমত একটাই রিকোয়েস্ট করিয়া যায়, আর শাবানোর শেষ রাত রিকোয়েস্ট করিয়া যায়, আর তুমি যতদিন বাঁচি ভাই গুনাহ ছাড়ো, হিংসা ছাড়ো, নাফরমানি ছাড়ো, অন্যর বিরুদ্ধে লেখালেখি সমালোচনা ছাড়ো, নিজরে ওলা মানুষ বানাও, নিজরে ওলা আল্লাহ ওলা জমিনের মধ্যে বানারে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোর কবর দ্বারে দিয়ে যাইতে সময় মোবাইলে সাইলেন্স করিয়া তোর কবর দ্বার খানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়া হইতো, আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, আমি গুনাহগারে তার লাগি দোয়া করিয়ার আপনি আল্লাহ তার কবর খান জন্নত বানাইয়া দেও। সুবহানাল্লাহ।
কবি বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান জমিন বাড়ারে যুবক ভাই, ওলা লাইফ খান জমিন বানা। দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি শান্তি পায়, দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি ভালো কর্মগুলা জমিন পাইলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মোহব্বতর জমিন বনবাই, আল্লাহর পাগল আর আশিক যখন জমিন তুমি বনবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায় দুনিয়ার ইলা কোনো মানুষ নাই ওমরের মতো মানুষের চিনে না। হল ঠিক কি না? অসুবিধা নেই, বাধাটাই লাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ান বিতরাও বিতরাও ভাইয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা রে ভাই, ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনো বার আজ অবধি জমিনের মধ্যে আসে নাই। গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে এখনো আলোচনা করে যে ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি এই জমিনে এখন থাকতা, জমিন হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি না ইনসাফি কোনোদিন থাকলো না। অনেক সুবহানাল্লাহ। এমন একজন খলিফা রে ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিলা। খেলাফতর যুগ রাত্রিবেলা নিজের খাদিম লইয়া নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের দিকে আটিয়া গেলা রে ভাই, গিয়া শুনলা একজন বেটির গরো হরুতায় খান্দা খাটি খতরা মা মা কইয়া চিৎকার দিতে খানি দেও। মায়ে ও কথা খান কোনো দাদুমণি সামান্য ঘুমাও, একটু পরে খানি রান্না ওই দিব গিয়া। আওলাদের পিঠ জবাব দেও মাসকে 3 দিন থাকি তুমি খানি খানি কই আমাদেরকে ঘুম লাগা নাই। আজকের দিন যদি খানি দেও না আমরা মরি যাই মুগিয়া। ওমর ইবনুল খাত্তাবে নিজের চেহারারে গোপন রাখিয়া পরিচয়রে গোপন রাখিয়া আল্লাহর বান্দির ঘরের মধ্যে টুকি মারিয়া ঢুকিয়া কইলার বা বেটি একটা বার তুমি খোসাই তোমার সন্তানে কোন কারণে খান দিলা? বেটি কইল আল্লাহর বান্দা হল তুমি তাই খেয়ে আমরা সিনিয়র না, আমার ঘর আজকে 3 দিন থাকি খানি নাই। তসলা গুট তাকিয়া হরা ওখান হরাইয়া দেখুন দেবাই ডাক্কন ওখান হরাইয়া দেখুন গরম পানি শুধু উতরার। বেটির দিকার হলা তুমি খেনে মিশা মাতলায়, ও আল্লাহর বান্দা হল আমি ও কারণে মিশা মাতিলাম কারণ আমার হরুতায় 3 দিন থাকি খানি না পাইয়া আমার কাছে এইভাবে খান দিতরা আমি ওভাবে ঘুম লাগাইয়ার। হযরতে ওমর ইবনুল খাত্তাবে দিকার হলাম ই জমানার খলিফা ওমরের মতো মানুষে কি খবর লয় না। বেটি হইলার বা বেটার তো সময় নাই, বেটার সময় নাই, আমার জঙ্গলের গরিব বেটির খবর লইতা। উমর ইবনুল খাত্তাবে নিজের সহচরী লইয়া কোনো মাত না মাটিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন দেওয়ায়। খাদ্যখানার ভিতর তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া উমর ইবনুল খাত্তাবর মতো মানুষে 18 বস্তা খান্দ লইয়া নিজের খাদিমে কইলা হুজুর আমার খান্দর মধ্যে ময়দার বস্তা দিলা। উমর ইবনুল খাত্তাবে জবাব দিল আমার খাদিম বেটা আইজ যদি তোমার মতো মানুষে আমি উমরের খান্দ থাকি ময়দার বস্তা লইয়া যাও, কিয়ামতের দিন আমি উমর দে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। আপনার আমার 3 টাকার নেতার বাই দে তমক দিলায়, আপনার আমার 3 টাকার খেতায় দে তমক অভিনয় দিলায়। ও দুনিয়ার নেতা হল ইয়াদ রাখে একটা জিনিস আমি জাবির হুসাইন হইয়ার যতজনে জনগণের হক জমিন মারিয়া খারায়, জনগণে জমিনের ঠকিয়া খারায়, জনগণে জমিনের মধ্যে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানও আল্লাহ ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। ওমরের মতো মানুষের ভাই মসজিদে নববীর থাকি খাদ্য ভান্ডার থাকি ময়দার বস্তা খান্তর মধ্যে লইয়া
তেলর টিন গুয়াতর মধ্যে লয়া সুদা সুদি অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া নিজ হাতে আটা বার করিয়া তেল বার করিয়া রুটি বানাইয়া সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা গুনগুন তাকে তুলিয়া ও তারা নিজের হাতে মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া আল্লাহর বান্দিরে কইলা, ও আল্লাহর বান্দি, আমি তোমারে কইয়ার তোমার আটা হুরাইবার আগে 2 দিন আগে আমারে খবর দিও, আমি তোমার বাড়ির আটার বস্তা লইয়া আইমু। সুবহানাল্লাহ। চলে গেলেন মসজিদে নববী, ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষে নসিহত শেষে খবর দিনা ও জঙ্গলের অমুক জায়গাতে একজন টুফির মধ্যে বেটি আসেন, তানে গিয়া করে মদিনার খলিফায় তানে খবর দিছেন। সুবহানাল্লাহ। বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল, আল্লাহ খাই রাজ্য শুন মাতিছি উমরের বিরুদ্ধে, ইগুন্নি উমরের কাছে খবর গেল গিয়া আর উমর ইবনুল খাত্তাবের বিচার হইল তলোয়ার অন লাগাইয়া ইনো লাগাইয়া নাই অন লাগাইয়া ডরাইল হরু তারে রুটি খাওয়াই আর হয়েও আমার বাচ্চা হল জীবনের শেষ দেখা খানটা দেখিলাম। গত রাত যতখান ঘটনা হয়েছে উমরের মতো মানুষে মনে হয় খবর পাইলিস উমরে আমারে ছাড়িয়া দিতা নাই, যদি জীবিত ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই আর না হয় তোমরা দাবি ছাড়িও। আল্লাহর বান্দি চলে গেলেন মসজিদে নববী, গিয়া দেখলাম মসজিদে নববীর মেইন দরওয়াজার মধ্যে দাঁড়ানো গত রাত্রে যে মানুষ গেছলার হয় ও মানুষে মাথার ফাউরি লাগাইয়া দাঁড়ানো। বেটি ডরাইতে ডরাইতে খাফিয়া হাবার না উমরের মতো মানুষে হলো, ও আল্লাহর বান্দি, আমি উমরে তোমারে খয়ার, কোনো টেনশন করিও না, কোনো ডরাইও না, আমি তোমারে খইয়া দিয়ার, তুমি মসজিদে নববীর ভিতরের মধ্যে ঢুকো। হে বড় হাইলা খান্দির মানুষ, উমরের মতো মানুষের ভাই মাথার তাকি ফাউরি হকু খুলিয়া দিয়া আল্লাহর বান্দির হাতের মধ্যে এক মাথা দিলা আর এক মাথা দিয়া তান গোলা গু বালা করে ফেসাইয়া বড় তোমার সে কইলা রে বা আল্লাহর বান্দি, ও ফাগুড়ির মাথার মধ্যে তুমি ধরো আর গোটা মদিনার মাঠের মধ্যে যতক্ষণ তুমি টানি টানি ঘুরাইতে পারো, আমি উমরকে তুমি ঘুরাইয়া লইয়া যাও, আমি উমরের এতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। এই বেটিয়ে কইলা রে বা আমিরুল মুমিনিন, গত রাইতে আপনারা না চিনে অনেক কথা কইছি, আমার মাফ করিয়া দিও। উমর ইবনুল খাত্তাবের মানুষে মতো মানুষে চকুর পানি ফেলাইয়া কইলা রে বাবা, আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো, কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই। যাও তুমি ফাউরি লইয়া যাও, যতখান ঘুরাইবার তুমি আমারে টানিয়া ঘুরাও, তুমি যত সময় পর্যন্ত শান্তি হইছ না উমরের মতো মানুষরে তুমি ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। এই ছিল আমরা রাখাবি, এই ছিল আমরা নেতারে ভাই, তোর বন্ধু নাই রে ভাই, দেখে মদর আড্ডাত লইয়া যায়, গানোর আড্ডাত লইয়া যায়। ইনি হচ্ছেন আমাদের পূর্বপুরুষ যাহাদেরকে আমরা ফলো করিয়া দবিনসরিয়ার। বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের তারার মতো, একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিনও কেউ ফলো করিলায় এগু জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। কেমন মানুষ আর আমরার ব্যবহার কেমন দেওয়ায়, আমরা মানুষের লোকে মাছ জানি না। ও পবিত্র রমজান আর দেওয়ায় বাজার থাকি দামি দামি খাবার আনিও লুকাইয়া আনিও, কোনো গরিবর সামনে দিয়ে লইয়া যাইও না, কোনো এতিমর সামনে দিয়ে লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন, আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই, দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায় আর মিসকিনে চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ, তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তিরে টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার, আমি তোমার কাছে মাফ চাইয়ার, তুমি তোমার কাছে আমি কুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করিও। আল্লাহর কসম খাইয়া হইয়ার ই গরিবর চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই। আলহামদুলিল্লাহ। এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা আবার চিন্তা করিও, ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাজ চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করিস নি রে ভাই, তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করেন রে ভাই। তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না, আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো নাই। আলহামদুলিল্লাহ। যাইও না উমরা, যাও গাও যাও,
কোন মানুষের ঘরে ইফতার নাই, খালি নাই, যাও দৌড় তুলো। ও উমরার পয়সা অগুন দিয়া, উমরা হজর পয়সা অগুন দিয়া তুমি লইয়া যাও, গিয়াও মানুষের ঘরে ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও। ওকে তোমার খানি খাইয়া যখন রোজা গুণ সুন্দর মতো দৌড়বো রে ভাই, সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব, আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ, বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল, আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও। সুবহানাল্লাহ, কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান, আল্লাহ তোমার উমরা বাড়ির পূজাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। হাজার আইটেম বানাইস না রে ভাই, পেপসি লইস না, স্পাইট লইস না, 7 আপ লইস না, যা ও গাও কি খাইতে পারেন না, খবর লরে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুসা করিলাও, তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই, মসজিদ রং করা তোমার দায়িত্ব না। যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না, কোন মানুষের গরিবর ফুরির বিয়া ওর না, কেন ওর না, খবর লও, এটা তোমার দায়িত্ব। ইনশাআল্লাহ এক গরিবর ফুরি বিয়া দেও, হয়তো গিয়াও তখন সব পাইতে নাই, আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আমার মুসলমানকে নিয়ে আদর্শ নাই, নাই শুধু টাউনও গিয়ে লম্বা লম্বা সারকা, লম্বা লম্বা খানি আর বাইক করে ঠাই আফে লাঙ্গুর ডালি। বাবাই শরম লাগে না, দুঃখ কি লাগে না রে ভাই? যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা ক্ষমাইয়া দে, হাজিরা খামলা মাংসর খামর পূজা ক্ষমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে, দিতে নাই তোর কমি যাইব, দিতে নাই রে ভাই, কিতাব ন করো এমনে জন্য তো যেতে গিনি, ও তো সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা, এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই, আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। ভাই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যাইতো না রে ভাই, যাইব সময়, তাহলে খারে তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার ভাই গরিব হইলে কি তাহলে যাও তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি, আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটিও হুনতো ওখানে তোমার বাইরে মাংস 1 কেজি লইয়া দিতে, তোমার বেটিও হুনতো ওখানে তোমার মার ঈদর খাবার লইয়া দিতে, তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান দরিবার করি দাও, লাত বাড়িবার করি দাও, লাগে না তোর মতো তার জান্নারি আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না, আমার খানি খাবাই না, নট প্রবলেম। তোমার ভাইয়ে শাক দি ভাত খায়, তোমার লাগা করো, তোমার মায় মুড়ি দিয়ে ইফতার করে, আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে দামি দামি খাবার দেয়, শরম লাগে না তোমার? তা সারই যাও লাগা করো, মুরব্বীর খবর লো গিয়া ইগোর চাচায় কিতা খাইতরা, ইগোর চাচায় কিতা খুঁজা, যা রে ভাই আমার মাথায় বাইন খোটায় ভাই, অসুবিধার দাওয়াত দিস না ভাই, কোনো টেনশন নাই, হৃদয় খাল্লা টাইমটা ভাই, যা ও রমজান খাইতে থাকি শুরু, প্রতিটা মানুষের খবর লইও, এলাকাত করিও, হলে হলে যাইও, খার করে ইফতার নাই, খার করে সেহরি নাই, নিজরে দাথা মনে করিয়া দিও না, ওলা দিও আসসালামু আলাইকুম ভাই, আমার বাজার খসলাম রে বা, বাজারের লগে গুণ লইছি, তোমার লগে গুণ তুমি নাও, তারে সরু করিয়া দিও না, তারও তো একটা স্টেটাস আছে, আছে না? তার একটা ইগো আছে না? তারে সরু করতে এখানে তোমার বন্ধু যে যার লোকে যে গরিব বন্ধু, তারে লইয়া তুমি পার্কও যাও না, আবার গাউত গুড়িতে হেসারা গুরু না, এটা কোন ধরনের বন্ধুত্ব রে ভাই? রিসোর্টও যাইতে এই বন্ধু না, এগুলো ভেস্তা কাপড়, আর গাউত গুড়িতে বেড বাড়ির বেড দিতে এরা সভা করতে বন্ধুত্ব হয়, তার না বন্ধুত্ব না মুনাফিকি ভাই বলেন? ইদাত বন্ধুত্ব লাঠি মারো, দরকার নাই ইদাত বন্ধুত্ব, কথার লগে বন্ধুত্ব করো, দেখে তোমার ভেস্তা কাপড় লইয়া সিরা স্যান্ডেল লইয়া তার বাইকর করে ঘুরিয়ে পার্কও যায়, বন্ধুত্ব বজায় রাখতে চায়। তুমি তোমার কাপড় লইছো, ঈদর খবর যাও দোকানো, তোমার বন্ধুর লাগে কাপড়ে গুলো দর ভাই, আমার লাগে এগুলো তোর লাগে পছন্দ, তাহলে সেও নেই, তোমার দাম কমব, বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওটা হইল মানবতা, মানুষত্ব, সহানুভূতি। আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইবে, এসেন আসেন, লাইনে খাড়া সুতা হয়ে দাঁড়ান, আর সেলফি মুবারক, সেলফি মুবারক। যাকাত তোমার কপাল আমার টুন্ডার গরম ঠুন্ডা, আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে,
জাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, তোর দায়িত্ব জাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া। তোর বাড়িতেই তো খেলে রে, তোর যেটা স্ট্যাটাস তার স্ট্যাটাস নাই। খাইবা বাড়ি থা, লাইনে সুজইয়া দাঁড়াও। আর হাইলাকান্দি বাজারের গোডাউন যত থানোর ফসা হাড়ি, থানোর ফসা লঙ্গি, ওগুলো নিয়ে খুব সেলফি মুবারক। এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেও, তাহলে তার ভাই যাইও না, যাইবানি খাও, যাইও না। হে জাকাত যদি আদায় করে না, তার সাথে তারে হেদা লাগাইব খবর, তোমার কিচ্ছু হইতো না। তোমার তো স্ট্যাটাস আছে ভাই, তুমি গরিব নাকি, তোমার দাম নাই? তার স্ট্যাটাসে দেন না, হ্যাঁ গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত, তোমার স্ট্যাটাসে দিল করে তার বাড়ি দিতে হয়। বাদ দাও না হারিয়ে খান চিন্তা, বাদ দাও লুঙ্গি খান চিন্তা, সিরা লুঙ্গি লুকিয়ে যাও, বরং আল্লাহ কবুল করবো। আর এ ধনী ভাইয়ের মাইন্ড করো, নো প্রবলেম। আর আমি কোনো বেঠারে পরোয়া করি বাদ করি না, এটা গোটা দুনিয়ায় জানি। তোমার উপরে ফর দেখা, যাও তার বাড়ি। আগর জমানার অধিকার হুজুর দিয়ে আগর জমানার বেঠাইতে জকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি বছরকে বছর ঘুরি থা, বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটায় বেটারে ভাইয়া দিকার হলারে বা ভাই, তুমি কি ও এলাকার মানুষ পথচারী কিতা হইছে এক বছর দেখিয়া জকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না, আমার জাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ই বেটায় কইলারে বা ভাই, আমিও 6 মাস থাকি জাকাতর মাল লইয়া ঘুরিয়ার, আমারে মাপ দেও, আমি আমার জাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না। সুবহানাল্লাহ। লাগি জাকাতর পয়সা বাটই বালা কথা, মগর ফটো তুলিও না, তার একটা স্ট্যাটাস আছে। হে পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার, হে মজবুর তোমার তাকে হারিয়ে খান নিত, হে মজবুর তোমার তাকে লঙ্গিয়ে খান নিত। বুঝা যার নি ভাই, ও ভাই বেজার হইস নি ভাই, আল্লাহ আসতে আমার মাফ দিস রে ভাই। আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নাই ভাই, আমি চাই সব সুন্দর হেদায়ত, সব হেদায়ত প্রাপ্ত। বুঝা যাননি ভাই? লাগি মানুষরে ইগনোর করিও না, গরিব ধনী সব সমান, আমি হইয়ার না। রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার, জাইতুনের কসম খায়ার, তুর সাইনার কসম খায়ার, আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খায়া খয়ার, দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খায়া খয়ার, দুনিয়ার সবচাইতে সুন্দর হইয়া থাকলা একমাত্র মানুষ। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর খে ভাই, সবচাইতে সুন্দর খে ভাই। তোমার কাছে হে লুড়া হইতে পারে, তোমার কাছে হে আতুর হইতে পারে, তোমার কাছে হে বুবা হইতে পারে, তোমার কাছে খালা হইতে পারে, তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারেন, মগর আল্লাহ খেওরে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি, সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি। সুবহানাল্লাহ। কইছেন আল্লাহ গরিব সুন্দর নাই, ঠেলাওয়ালা সুন্দর নাই, রিক্সাওয়ালা সুন্দর নাই, সব সুন্দর। খে সুন্দর ভাই, সব সুন্দর। দূরে খো, খে সুন্দর, সব সুন্দর। দেখি সারারে সম্মান করো, ইসলাম এটা শিক্ষা দিয়েছে। দরিকে রেসপেক্ট করো, গরিবকে রেসপেক্ট করো, আতুরকে রেসপেক্ট করো, ফাও হাতওয়ালা রেসপেক্ট করো। সুবহানাল্লাহ। আমরা পারিনি খা না। হ্যাঁ হ্যাঁ হায় রে ভাই, সম্পদ খামাও ভালো কথা, আমরা চাই দুনিয়া পারবাই তো ইনশাআল্লাহ। আমার কথার তাকে এখানে কষ্ট পাইছেন না তো? পাইছেন না? আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিও রে বা, খাই রমজান শুরু রে ভাই, মাফ দিও রে ভাই। আর কোন দিন দেখা হইব জানি আর না, বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখুন। ইসলাম তো ওটাই শিখাইছে। আপনার যেমন স্ট্যাটাস আছে, ইজ্জত আছে, আমারও আছে, আছে না নি ভাই? দেখি তারা সম্মান করি হই নাও ভাই, এদিকে আও, আপনার মুখ পড়ে জীবনী, আপনার মুখ পড়ে জীবনী। জি ভাই এদিকে আসেন, মুখ পড়ে জীবনী। তো আপনারে যখন আপনি যখন তার কথা হে ও ভাই আয়, হে আপনার এখন জি স্যার। আমরা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ভাইয়ান খারাপ পাই না রে, মিজোরাম, নাগাল্যান্ড যেটা খামো যায়, ইতার লোকের ব্যবহার সর্দার লোক দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই।
এটা কর্মচারী সকলকে ব্যবহার জানেন না রে ভাই, মনে করেন তার বাড়ির গুলাম। এটা মিশা মাতিছিনি, কম মিশা মাতিছিনি। হে গুলাম নি তোমার, হে রুদি করে করতে গিয়ে তো তুমি কোটি টাকার মালিক করায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া তোমার ইট বাট্টা থাম করে করি তুমি কোটি কোটি টাকার ইট বেসরায়, তার মাথার গাম ফাঁক ফলাইয়া রাস্তা বানানো করতে গিয়ে তুমি কোটি টাকার বিল্ডিং বানায়। আবার তারে করে বায়া কিতাব আর হুয়া তার তো সেই যদি তোমার দোকানে দুইটা দিতে কিতা হইতো আসলো ভাই বেজার হইস না রে ভাই। হে মানুষ, হে তোমার কর্মচারী হলে হে মানুষ, হে কিতা ভাই বলেন, হে কিতা মানুষ। তোমার কর্মচারী হইতে পারে, তোমার যুগালি হইতে পারে, তোমার হাজিরা হামলা হইতে পারে, বাট হে মানুষ। তাও এটা সাধারণ মানুষ না। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বেজার হইছ না, কষ্ট পাইছই না? আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও। বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না, মনে মনে ওখান কোনো সময় হয়ে আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায়, ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম। ও ভাই বিরিয়ানি যখন খাওয়ার যাচ্ছে ভাই বেজার হইও না, রেস্টুরেন্টও যখন খাও খানি অপচয় করিও না। যেগুন বাঁচিব গুণ একটা এক্সট্রা প্যাকেটিং দি প্যাকেট করিয়া আইতে পত শিশুরা তো তুলিয়া দিও। দেখবে রে ভাই ই মুস্কি আসি জন্য তো গেলেও ভাইতে নাই। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই। ও ভাই বিয়া বাড়ির গিয়া মাংসের টুকরা ফালাইস না, ডিম ফালাইস না, মাছ ফালাইস না, গুণ জমাইস, জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না, খানি খান না, অতরা তো তুলিয়া দিস না। দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই, আল্লাহর আরশে আযীম খুশ হয়ে দিব। হো সুবহানাল্লাহ। আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া, আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফালাই দেই, যেটা সুন্নতর খিলাফ, যেটা সুন্নতর খিলাফ। তুমি দেখুন সানিয়া ফালারায় নষ্ট করিয়া ফালারায়, ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দেখুন খাইছে না, ইগে এই সপ্তাহ মাছ খাইছে না, ইগে এই সপ্তাহ ডিম খাইছে না। তো তুমি ফালাইতে এখানে তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র হইল তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও, অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও। খাইতাম নামাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই, এই যে দোয়া হইবাই, ওটা দুনিয়ার মানুষ দোয়া দিতে পারতো না। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। যুবক ভাই 11টা বাজে গেছে, আর সময় নিতাম নাই। সামনে থাকি রমজান, ওয়াদা করো ওরে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না। ও আইতে সময় অন্য দেখলাম ও দোকানের বারিন্দাতে আমার হয় যুবক ভাই এটা লুড্ডু খেলাইতে। ও ভাই লুড্ডু খেলা হারাম না হালাল? একমত নি সারা? বরং যেন হারাম খালাইবা, হারাম গুনাহ করবা, এন কবর জাহান্নামের আগুন দেওয়া হইব। হো নাউযুবিল্লাহ। ফ্রি ফায়ার গেম খেলা হারাম, পাবজি গেম খেলা হারাম, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা হারাম। যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই, তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া করন কোনো খাম হইতো নাই, বরং জাহান্নামও যাইবাই। হো নাউযুবিল্লাহ। এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো, আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না। তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজাক তাহমু তিলাওয়াত করমু, তাহাজ্জুদ পড়িয়া ফজরন সেহরি খাইয়া ফজরন নামাজ পড়িয়া ঘুমাইমু ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। মসজিদের লোকের সম্পর্ক লাগা ভাই। ও ভাই আগেও বলছি বন্ধুত্বলা মানুষের লোকে খরচ না দেখে মসজিদও আনে, সম্পর্কলা মানুষের লোকে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায়, ইগুর লোকে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায়, বান্দ্রামি শিকায়, বদমাশি শিকায়। লাগি মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ি। ও ভাই এই রমজান আর হইতে নাই রে ভাই। ও এলাকাত কত মানুষ আসলা গত রমজান, এই রমজানও আসই নি ভাই। তুমি তো শবে বরাতেও গেল না নি, 15 দিন আগে গেছে। এই শবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না, কোনো গ্যারান্টি আছে নি ভাই? কত বেটাই তোর খাবার গরম সাইড হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে গিয়ে রে ভাই। আল্লাহ যুবক ভাইয়া ফাও আগাইয়া দে আবার হইয়া
ফাও খানো দরিয়া হয়ে গুনাহ করিস না রে ভাই, আমার নবীরে কষ্ট দিস না রে ভাই, আল্লাহর লোকে তাআল্লুক লাগা, সম্পর্ক লাগা। দেখবে অভাব হইতো নাই, টাকা পয়সার অভাব হইতো নাই, শান্তি নামক জিনিস হরিয়া যাইতো নাই। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দুনিয়া আখিরাত জিন্দেগি আল্লাহ দিব। হো সুবহানাল্লাহ। নামাজ পড়বায় ভাই, নামাজ পড়বায়। পবিত্র রমজানও একদিন সরিও হইতাম নি, অসুবিধা হননি। পবিত্র রমজানও জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম, নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও। ই রোজা মাস ইকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিছে। যদি পবিত্র রমজানও কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায়, আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও যাইতে সময় জুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও, একলা, ইমামর লগে না, একলা হইও। আল্লাহ জীবনের যত কদা নামাজ আসলো, ও জীবনের শেষ কদা নমাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নামাজ পড়িয়ার ও ওখান খোয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িস রে ভাই, আল্লাহ তোর জীবনে যত নামাজ কদা খসলে জুহরের নামাজ সারিসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ। আসরের নামাজলা পড়িও, মাগরিবের নামাজলা পড়িও, এশার নামাজলা পড়িও, ফজরের নামাজলা পড়িও। প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তের 2 রাকাতি। এ আল্লাহ, হে আল্লাহ। ওইব ওইব ইনশাল্লাহ। বুঝা গেছে নি ভাই? ও যুবক ভাই আইন, বুঝছো নি কথা? তুমি যাই আমার খলিন যার টুকরা রে ভাই, আল্লাহ কসম হইয়া তুমি যাই যখন গুনাহ করো বরদাস্ত হয় না, বরদাস্ত হয় না রে ভাই। আমিও তো যুবক রে ভাই, আমিও তো যুবক। ও বয়স আল্লাহ বেমার দিলাইল, মরনেওয়ালা আসলাম। 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা। আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া, ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল, হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে। তো ভাই যাবি ওর কবর গাছ উঠিল রে ভাই। এরপরে বেমার পড়ে গেলাম, বাংলাদেশ গিয়া লম্বা সফরও, জন্ডিসে ফাইল, ফ্যাটি লিভারে ফাইলিল, খানি নাই শুধু বমি। ও বয়সরে ভাই, তো আমার তো হায়াত কমিয়া আসছে, তো তোমরা তো কমেন না রে ভাই, হ না রে ভাই। নমাজ সারিবাই নি কোনো দিন? 5 ওয়াক্তের নমাজ মসজিদে পড়িও, মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করিও। মুরব্বী হল যেন পাও ভাই, মোবাইল টিপা পালা। মুরব্বী হল দেখো সাইলেন্ট করিয়া ফুকেটো হারা আনা মাত্র ভাই দা। মুরব্বী যাইতে সময় কিতা কইবা, নিশ্চয় ফুয়াটা বড় বালা। কিতা কইবা? ফুয়া বালা, ফুয়ার বাপ ভদ্র পরিবারের সন্তান। আর মুরব্বীর সামনে যখন কইবে, মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা আসেননি যান কিতা খতরা, মুরব্বী কিতা কইবা? এই সি 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 আস্তাগফিরুল্লাহ, হালকুর হরুতার মুখ শরম নাই, চকুত শরম নাই, ইগু কোন কুলাঙ্গার গরো আমরা দোকান কইবা নানি? তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা লাগে, আল্লাহ কেউ আসতে। তুমি তাই মা বাবার খেদমত করিও। জন্নত যদি যাইতে চাও, দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও, তে কার খেদমত করতায়? আরো দূরে কইবা হুজুর আমার মা নাই বাবা নাই। ও নবী যে ফরমান প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া, জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও, তাকাসুর 1 বার পড়িও, আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও। আর কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সময় খান্দিও, খান্দিয়া দোয়া করিয়া বাড়িতেও আল্লাহ মা বাবার রুহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা। আর মা বাবার রুহ তোমার প্রতি খুশ করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মাল লাগি দোয়া করবাই, বাবার লাগি দোয়া করবাই, তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবে আল্লাহ আমার বাবা নাই, আমি তো এতিম, আমার মা নাই, আমি এতিম, তারাও দোয়া করবে। বুঝা গেছে নি ভাইয়া? এর লাগি যারা মা বাবার লগে অন্যায় করি লাইছো, আইজ রাত যাও, আইজ রাত বাড়ির যাও, কিয়া মারে আঞ্জা করি তোর ফাউ তোর যাও, আঞ্জা করি তোর এখন দবি যাও। মা বুঝছি না, সামনে রমজান আর তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না। নবী যে ফরমাই, হযরতে জিবরাইল আমিন আইয়া ফরমান, ও নবী 3 গুরু মানুষ জমিন ধ্বংস হোক, আখিরাত ধ্বংস। নবী যে ফরমাইন খারা, হযরতে জিবরাইল আমিনে ফরমাই, যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়ল না, আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করল না, এই মানুষ জমিন ধ্বংস। নবী যে ফরমাইন আমিন। 2 নম্বরে হযরতে জিবরাইলে ফরমাই, ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যাক,
ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ। যে মানুষে তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়া জন্নতি হইতে পারল না, নাউযুবিল্লাহ। নবীজি ফরমায় আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে নবীজি ফরমায় যে মানুষে সারা রোজা পাইল রে ভাই, রোজা মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারল না, হযরতে জিবরাইলে ফরমায় এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ। নবীজি ফরমায় আমিন। লাগিয়া আইত রাজ্য মা বাপ জমিন যারা আসল ফাউদ দরি মাপ সবাই উঠিও না, আমি দোয়া দিলাইতাম। মা বাপ ফাউদ দরি গিয়া মাপ চাইবাই তো খুশ করিও, হৌর হরি খুশ করবার আগে মা বাপ খুশ করিও। মা বাপ খুশ করলে জন্নত যাইবাই, জমিনের ইজ্জত পাইবাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার খোয়া গুনাত তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করো। খোয়া জোরে করি কই আল্লাহুম্মা আমিন। মাতে কথার মাধ্যমে যদি খেউরের কষ্ট দিয়া থাকি, আমার মাতটাকে যদি কড়া মাতিছি হয় 2-1 বাক্য ভুল হইতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই। আগামীতে হয় ফাইতেও পারো না ফাইতেও পারো, যদি মরি যাই আমার মাফ দিও আর আমার লাগি দোয়া করিও। আর জীবিত যদি তাকে ইনশাআল্লাহ দেখা হইব। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। জমিরুদ্দিন ড্রাইভার থান 200 টাকা দিয়েছেন, আরো 2 রসমুদ্দিন থান আমার আগে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আল্লাহ আপনার ঘরের বারান্দা খানো বইয়া কুরআন আর হাদিসের আলোচনা করিয়া মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে। আল্লাহ ইয়া আল্লাহ জমিন বালি কথা থাকিলে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম। আল্লাহ গুনার কারণে আমরা দুনিয়া আখিরাত বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি দিও না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়া বিছানা খানো ফালাইয়া আপনি আমরারে পরীক্ষা করিও না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে দয়া আল্লাহ বেমার আজার ফালাইয়া মেডিকেলের বারান্দা খানো হতেও না। আল্লাহ মেডিকেলও গেলে দেখা যায়, হসপিটালও গেলে দেখা যায়, ক্যান্সার হসপিটালের ভিতরে গেলে দেখা যায় আল্লাহ কত মানুষে বেডের মধ্যে গড়াগড়ি কষ্ট হতে। আল্লাহ তোমার নাম রহমান আর তোমার নাম রহিম। আল্লাহ সারাদিন থেকে গুনাহ করিয়া তোমার কাছে শাবানের শেষ রাত মাফ চাইয়া দেয়া আপনি আমরার মাফ না করি আমরারে খালিয়াতে ঘুরাইয়া দিও না। আল্লাহ ও আল্লাহ আমরা গুনাহ করছি শিকার। আল্লাহ জমিন জানিয়া গুনাহ করছি, জানিয়া গুনাহ করছি। আল্লাহ জমিন না জানিয়া গুনাহ করলাম, লুকাইয়া সাফাইয়া গুনাহ করলাম। আল্লাহ গুনাহ করতে করতে হাত না পাক, জবান না পাক, অঙ্গ প্রত্যঙ্গ না পাক হয়ে গেছে। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই জমাত অনেক আছে খেরোর মা নাই বাবা নাই। আল্লাহ ঘরের বিছানা আমায় কি আমার রুমে দিয়ে হামায়া যখন খালি বিছানা দেখি রে দয়াল খলিঞ্জাটা শান্তি করা যায় না। ইলা রমজান আমার বাদে মা কত খুশি, বাবা কত খুশি।
আল্লাহ ইফতারের সময় যত সময় আওলাদ ইফতার করাইছেন না, মা বাবা ইফতার করতে ইয়া আল্লাহ মায়ার বাবারে কবর তো ইয়াদ করে ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। আমরার মায়ার বাবার কবরে আর জন্য তুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া আল্লাহ আমাকে মায়া শীত যখন মায়ের কুলো পেশাব করতাম পায়খানা করতাম রাত 2টা বাদক 2:30 বাদক মাইটা মারি না ফেলাইয়া আমরা সুন্দর করি সভা করিয়া ঘুম লাগাইতে রে মায়ে দেখতাম সারাটা রাত আমরা পেশাবের মধ্যে ঘুমাইতে। আল্লাহ ও মায়ের বাবার কবর আযাবে দূর করিয়া কবর ওখানে আপনার জন্য তোর বাগ আপনি বানাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। নবীজি ফরমাই আওলাদ হল জমিন দিনদার নেককার বানাইয়া তুইয়া গেলে ওর মা বাবা হলরে জাহান্নাম থাকি নাজাত দিয়ার জন্য তো দেওয়া হয়। আর আওলাদে জমিন গুনাহ করলে নাফরমানি করলে আল্লাহ আমার মায়ের বাবার জন্য থাকি বার করিয়া উড়ে দুদক দেওয়া যায়। আল্লাহ আমরার গুনার কারণে আমরার মায়ের বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত করিও না। আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বানার তৌফিক দেও আল্লাহ। জীবনে যত অন্যায় অপচর করলাম, মা বাবার লগে অত্যাচার করলাম, এটার থেকে আমরা আওলাদ হলে তোমার কাছে মাফ চাই আল্লাহ। আমরার মায়ের বাবার দিল থেকে রুতা আপনি ফাউরাইয়া দিল আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ আমার মার খানদান ওর বাবার খানদান ওর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে চলে গেছেন তাহাদের প্রত্যেকের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। এখনো যত মানুষের খেদমত খতরা সাহায্য সহযোগিতা খতরার করবা আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন তামাম বিমারি এগুলোর বেমার দিয়ে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আল্লাহ একজন আতলিয়া কুদিয়ার আমার মা ও বেমার বাবা বেমার আল্লাহ আমার মাতার ছায়া শান্তির জায়গা জমিন থেকে উঠে যেত আল্লাহ। আমার বটগাছ নামক বাবারে জমিন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আপনি আমার মা ইয়ার বাবার হায়াতের মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ আমি গুনাহগার বড় বেমার, আপনি আমার বেমার আজারকে শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আমার যুবক ভাইয়াই নারপনির বিদেশের জমিনও আসেন আল্লাহ। প্রতিদিন এটা ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আমরা বিদেশের জমিনও বড় কষ্টে আছে আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্স বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িত ঘুরাইয়া দেওয়া আল্লাহ। আমার বায়ান গুনতে বাড়ি করে সারিয়া বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটের তারনায় আল্লাহ। ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। বিদেশের জমিনে গেলে ইতাই বড় মায়া মহব্বত করেন আল্লাহ। আয় মৌলায় কারিম ইতার রুজি রোজগারের মধ্যে খৈর বরকত দান ফরমাও আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমানের যুবক আর যুবতী হল বিদেশে আছেন আল্লাহ। ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। তামাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ নেওয়ালা রমজান ফিলিস্তিনের মুসলমানে আজাদি দান করো, মসজিদে আকসার আজাদি দান করো আল্লাহ। আয় মৌলায় কারীম পৃথিবীর তামাম মাসাজিদ মাদারিস মাকাতিবর হিফাজত ফরমাও। উলামায়ে কিরামর হিফাজত ফরমাও। খাস করিয়ারে দয়াল ভারতের জমিনের তামাম মাসাজিদ মাদারিস মাকাতিবর হিফাজত ফরমাও আল্লাহ। যত জাতি ভারতের জমিনের মধ্যে গণতন্ত্র দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরে মহব্বত লাগাইয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির সুন্দর মতো জিন্দেগি খাটাইবার আপনি তৌফিক দেও আল্লাহ। যত শকুনের দল হলে সাইদরা ভারতের শান্তি আর ঐতিহ্যরে নষ্ট করতা আল্লাহ তোমার কুদরতের হাত দিয়া আমার ভারতবর্ষরে আপনি টুকরা টুকরা করিয়ে আল্লাহ।
প্রতিটা জাতি ভারতের জমিন আছে প্রত্যেকটা জাতির দিল মোহাব্বত ভালোবাসা পয়দা করিয়া দেও। ইয়া আল্লাহ আমার ওখানে হিন্দু ভাই আনতেও আল্লাহ বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরা আশীর্বাদ করিও। আমার অন্যান্য ধর্মালম্বী ভাইয়ান যারা দেশ বিদেশও আছেন আল্লাহ ইতার উপরে আপনি রহম করো করম করো আল্লাহ। ইতার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করিয়া দিও। আয় মৌলায় করিম আমার অনেক ভাইয়ানতে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকলের এক্সাম দিছইনার দিতরা মাদ্রাসার তলাবুল ইলম হলে এক্সাম দিছইনার দিতরা রে দয়াল ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান করো আল্লাহ। ইতার দিলর আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দেও। আয় মৌলায় করিম শাবানের যত রহমত আর বরকত আছে ইতা দিয়ে আপনি আমরা মানবান ফরমাও। আনেওয়ালা রমজান সুন্দর করে রোজার কাদায় করার তৌফিক দিও আল্লাহ। ইলা মিজাজ আমরা রমজানও দিও না, হিংসা মিজাজ দিও না যে মিজাজের কারণে মখলুকাতে কষ্ট হয় আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন যতদিন পর্যন্ত তোমার বাড়ি খান্তা আমরা দেখাইছো না অতদিন আমরা খবর ডাক কান্তা দিও না আল্লাহ। একটা বার আল্লাহ তোমার ইহরামর খবর লাগাইয়া তোমার খানায় কাবর গিলাফ খানো দৌড়াইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়ার তৌফিক দেও। মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীদের রওজাতুর দারকিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দেও আল্লাহ। এই বছর যত মানুষ উমরাত যাইতরা হজ যাইবারও ইরাদা করছেন প্রত্যেকের সফর খান্তা আপনি হাসান করিয়া দিও। সহি সালামতে নিয়ে আপনার বাড়িখানা পৌঁছাইয়া হজর যত আহকামাত হল আছে সুন্দর করে আদায় করার তৌফিক দান করি আল্লাহ। আয় মৌলায় করিম আপনার বন্দা অখলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগার ডে মসজিদ মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখিয়ারে দয়ার কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.